আজকের ভিডিওতে আমরা ইটসি সম্বন্ধে একটু জানার চেষ্টা করব, একেবারে স্কেচ থেকে শুরু করে একদম কিভাবে আপনি সেখান থেকে $1000 পর্যন্ত ইনকাম করতে পারবেন সেই একটা রোড ম্যাপ আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, একদম বিগিনার থেকে শুরু করে যারা মোটামুটি লেভেলের আছেন তাদের জন্য। আপনাদের একটু ধারণা দিয়ে রাখি এই ইটসি সম্বন্ধে, ইটসিতে আসলে কী পরিমাণ ইনকাম করা সম্ভব। যারা একেবারে নতুন তাদের একটা কিউরিয়াসিটি থাকে, আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই আসলে ইটসিতে কি আমি আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবো। আমি আপনাকে সাধারণ একটা ধারণা দিই যে ইটসিতে যারা কাজ করে একদম অ্যাভারেজ সেলারদের একটা ইনকাম হচ্ছে মান্থলি $2000 থেকে $3000। অলমোস্ট 50%-এর ইনকাম হচ্ছে $2000 থেকে $3000। তাহলে বুঝেন, আপনি যদি একদম আনারি সেলার হন, মোটামুটি একটা পোর্টফোলিও থাকে, তাহলেও আপনি কিন্তু খুব ইজিলি এখান থেকে $500 ইনকাম করতে পারেন। $100 থেকে $500 ইনকাম করা এখানে কোনো ঘটনা না, একদম ডিজিটাল প্রোডাক্ট সেল করেও। যারা হায়ার লেভেলের সেলার আছে তাদের মান্থলি ইনকাম হচ্ছে $5000 থেকে $50000। এইটা এমন না যে প্রত্যেক মাসেই তারা $50000 ইনকাম করতেছে, এইটা এক এক মাসে এক এক রকম যায়। তবে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিচ্ছি, আপনারা চাইলে এটা একটু গুগল করে দেখতে পারেন, এই বিষয়গুলো আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি মনে করি আপনি যদি একটা সাকসেসফুল ইটসি সেলার হন, তাহলে আপনার অন্য কোনো সেক্টরে কাজ করার প্রয়োজন নাই, এই শুধুমাত্র ইটসি শপ ম্যানেজ করেই আপনি আপনার লাইফটাকে সেটেল করে ফেলতে পারবেন বলে আমি আশা করি। আর যারা ইটসিতে কাজ করে আমি তাদের ক্ষেত্রে দেখছি কারো কিন্তু একটা ইটসি শপ না, ম্যাক্সিমাম হচ্ছে মাল্টিপল শপ ওনার। এখন যদিও আমাদের দেশের জন্য একটু ডিফিকাল্ট, কারণ 2021 সালের পর বাংলাদেশে অফিসিয়ালি কোনো ইটসি শপ দিচ্ছে না। ইভেন 2025 সালের 5 অগাস্টের মধ্যে বাংলাদেশে যত শপ ছিল যেগুলো 2021 সালের আগে ওপেন করা ছিল, সেগুলো কিন্তু ওরা ক্লোজ করে দিবে, এরকম নোটিফিকেশন কিন্তু অলরেডি চলে আসছে। আমাদের যারা ভাই ব্রাদার্স ছিল তারা 2021 সালের পর আস্তে আস্তে কিন্তু তাদের ইটসি শপগুলোর লোকেশন চেঞ্জ করে বিভিন্ন দেশে করে ফেলছে। যদিও এই রিলেটেড কোনো হেল্প কারো কাছ থেকে আমি পাই নাই, বা কেউ এই রিলেটেড ইটসি নিয়ে বাংলাদেশে কথা বলে এরকম লোক আসলে নাই বললেই চলে। আপনি পার্সোনালি যদি কাউকে নক দেন, আমার মনে হয় যে আপনি এই বিষয়ে কোনো হেল্প পাবেন না, ইটসি বিষয়ে কোনো হেল্প পাবেন না। তো আজকে ভিডিও একদম ডিটেলসে করার চেষ্টা করতেছি, আমি আমার সামারিটা আপনাদেরকে দেখাবো আজকে কি কি বিষয় নিয়ে এই ভিডিওতে কথা হবে। আপনি যদি এই টোটাল সামারিটা দেখেন তাহলে আমার মনে হয় যে আপনি ভিডিও দেখার আগে ক্লিয়ার হবেন যে এই ভিডিও দেখলে আপনি কি কি বিষয় জানতে পারবেন। এবং আপনার যদি মনে হয় যে এই বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে এবং আপনি এই ভিডিওটা দেখলে আপনি ইফেক্টিভ হবেন, তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর যদি মনে হয় যে আপনি এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন না বা আপনার কোনো ইফেক্টিভ হবে না, তাহলে আপনি ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আর আমাদের কন্টেন্টগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আমাদের ছোট্ট একটা ফেসবুক গ্রুপ আছে, আমাদের গ্রুপেও জয়েন হতে পারেন। তো চলুন আমরা এখন আমার স্ক্রিনে চলে যাব, সেখান থেকে বিস্তারিত আমরা দেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো স্ক্রিনে চলে আসলাম। ইটসি সম্বন্ধে আজকে আমরা যে বিষয়গুলো জানবো সেটার একটা লেআউট আমরা রেডি করেছি, চলুন লেআউটটা একটু দেখে নিই। তাহলে আজকে ভিডিও দেখলে আপনি কী কী জিনিস শিখতে পারবেন বা জানতে পারবেন, একটা আপনার আইডিয়া পেয়ে যাবেন। প্রথমে আমরা শপ ওপেনিং সম্বন্ধে জানবো, শপ ওপেন করতে কী কী ডকুমেন্টস লাগে, কীভাবে আমরা শপ ওপেন করতে পারি, এবং যাদের কোনো ডকুমেন্ট নাই তারা কিভাবে ইটসিতে কাজ করতে পারে সেটাও আজকে আমরা জানবো আজকের এই ভিডিওতে। দেন হচ্ছে আমরা যখন শপ ওপেনিং হয়ে যাব অথবা কোনো একটা শপে কাজ করার সুযোগ পাবো, তখন আমরা যেটা করব, আমাদের পোর্টফোলিওটাকে কিভাবে সাজাবো এবং পোর্টফোলিও সাজানোর জন্য কি কি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা নিশ রিসার্চ থেকে শুরু করে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করা এবং সেলস পোস্ট করা, ইটসিতে অ্যাড রান করা। তারপরে আমরা জানবো যে হচ্ছে আমাদের কোনো ইনভেস্ট যদি করা লাগে, যেমন হচ্ছে আমাদের কোনো প্রোডাক্ট বানাইতে হইলে অথবা আমাদের প্রোডাক্ট রিসার্চ করার জন্য অথবা আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো মার্কেটিং করার জন্য বা অ্যাডস রান করার জন্য কীরকম বাজেট রাখা জরুরি, এই টোটাল বিষয়গুলো আমরা জানবো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন। যদিও আমি এখন এই ভিডিওটা একটু লং হবে, অনেকগুলো বিষয় যেহেতু কভার করার চেষ্টা করতেছি। আপনি যদি মনে করেন যে এই বিষয়গুলো আপনার জানা জরুরি তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আরেকবার নোটিস দিয়ে নেই, আপনার যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে হচ্ছে শপ ওপেনিংয়ের ব্যাপারটায় আসে। বাংলাদেশে লিগালি ইটসিতে কোনো শপ ওপেন করা যায় না, পসিবল না। 2021 সাল থেকে ওরা হচ্ছে বাংলাদেশকে ওদের লিস্ট থেকে বাদ দিয়ে দিছে। 2000 এবং 2025 সালের লাস্ট আপডেট অনুযায়ী আমাদের যাদের বাংলাদেশি শপ ছিল 2021 সালের, তারা তো আমরা এতদিন পর্যন্ত কন্টিনিউ করতেছিলাম। তো এখন
2025 সালের ওরা নোটিশ দিয়ে দিছে অলরেডি আগস্ট মাসের 5 তারিখের মধ্যে যত বাংলাদেশি অ্যাকাউন্ট ছিল বাংলাদেশি বাংলাদেশি লোকেশন বলতে যারা বাংলাদেশ থেকে শপ অপারেট করে, যেমন আমার একটা শপ যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার একটা ইটসি শপ। এখানে আমার 1300+ সেলস আছে, আমি হচ্ছে এটার স্টার সেলার ইটসির। এটা হচ্ছে দেখেন এই আমার শপটার নিচে বাংলাদেশ লেখা আছে এরকম। এটা আমার বাংলাদেশ লোকেশন থেকে করা এবং বাংলাদেশ লোকেশন থেকে অপারেট করা, যার কারণে ওরা আমার এই শপটাকে বলে দিছে আমরা হচ্ছে আগস্টের 5 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি, এর মধ্যে শপটাকে ওরা ক্লোজ করে দিবে। এখন আমাদের যারা বড় ভাই ব্রাদার্স ছিল তারা অলরেডি 2021 সালের পর থেকে আস্তে আস্তে ওরা লোকেশনটাকে, শপ আছে ওনাদের, শপ এখনও এক্সিস্ট করে, জাস্ট ওনারা লোকেশনটা চেঞ্জ করে অন্য কান্ট্রিতে নিয়ে নিছে, কেউ জার্মানিতে নিয়ে নিছে, কেউ অন্য কান্ট্রিতে নিয়ে নিছে। আমাদেরও যে কোনো একটা ব্যবস্থা করে ফেলতে হবে যদি এই শপটাকে আমরা রাখতে চাই। তো যাই হোক, তো বুঝতে পারলেন যে বাংলাদেশ থেকে লিগালি কোনো শপ পাওয়া যায় না। কেন পাওয়া যায় না, কী প্রবলেম, সেটা নিয়ে হয়তো বা পরবর্তীতে একটা ভিডিওতে দেওয়া যাবে। আমি আসলে ওই দিকে যাচ্ছি না, আমরা কিভাবে শপ পেতে পারি এবং কিভাবে শপ ম্যানেজ করতে পারি সে বিষয়ে কথা বলবো। এখন যেহেতু বাংলাদেশি কোনো ডকুমেন্ট সেখানে খাটবে না, বাংলাদেশি কোনো ইনফরমেশন সেখানে আমরা দেওয়ার কোনো স্কোপও নাই, তাহলে আমরা কিভাবে শপ পেতে পারি? অনেকে বলবেন যে ভাই আমি যদি বাংলাদেশ থেকে এলএলসি করে একটা বিজনেস ডকুমেন্ট দিয়ে যদি আমি অ্যাকাউন্ট করি তাহলে কি করতে পারবো? দেখেন, ওইটা বাড়তি ঝামেলার যাওয়ার কোনো দরকার নাই। আপনি এলএলসি করে শপ ওপেন করতে যে সমস্ত ডকুমেন্ট লাগবে, এক্সট্রা ডকুমেন্ট লাগবে, আপনার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট করতেও সেম ডকুমেন্ট লাগবে, জাস্ট বিজনেস ইনফরমেশনের যে এক্সট্রা আপনার হচ্ছে ইনফরমেশনগুলো ওইগুলো লাগবে না। মানে এমন না আপনি পার্সোনাল শপ ওপেন করতে যে সমস্ত রিকোয়ারমেন্ট ভেরিফিকেশন করার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো দরকার সেগুলো আপনি স্কিপ করে যেতে পারতেছেন, বিষয়টা এরকম না। যেহেতু স্কিপ করা যেতে পারতেছেন না, সেহেতু আপনাকে কারো না কারো ইনফরমেশন ম্যানেজ করেই আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আপনি এলএলসি করলেও লাভ নাই। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি আপনাকে, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন আপনি একটা শপ ওপেন করলেন বিজনেস ইনফরমেশন দিয়ে, ফাইনালি ইটসি আপনাকে বলবে যে বিজনেস ওনারের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে বলবে। তখন আপনাকে পাসপোর্ট চাইবে অথবা এনআইডি কার্ড চাইবে। তখন আপনি যখন ওখানে পাসপোর্ট বা এনআইডি কার্ড চাইবে, একদম লাস্ট স্টেপে আপনি শপ অলরেডি পেয়ে গেছেন, তখন বলবে যে তোমার এই শপটাকে পাবলিক করতে হইলে তুমি হচ্ছে এই করো, তুমি হচ্ছে তোমার আইডেন্টিটি ভেরিফিকেশন করো। আইডেন্টিটি ভেরিফিকেশন হচ্ছে আপনার পাসপোর্ট বা এনআইডি কার্ড যখন আপনি ওইখানে দিতে যাবেন তখন ওখানে কান্ট্রি সিলেক্ট করতে বলা হবে। তো কান্ট্রি সিলেক্ট যখন আপনি করবেন ওইখানে কিন্তু বাংলাদেশের অপশনই নাই, বুঝতে পারছেন? ধরেন আপনি ওখানে তো আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন, আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট তো সাবমিট করবেন, সেখানে তো আপনাকে বাংলাদেশি এনআইডি কার্ড বা বাংলাদেশি পাসপোর্ট যদি দিতে চান তাহলে তো আপনি ওখানে ইউএসএ সিলেক্ট করতে পারবেন না বা কানাডা সিলেক্ট করতে পারবেন না, অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো ওইখানে যে আপনি বাংলাদেশ সিলেক্ট করার অপশন পাবেন না, কারণ বাংলাদেশ ওই লিস্টের মধ্যে নাই। সো যারা এলএলসি করতে চান তাদের আপনি এই চিন্তা ভুলে যান। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার যদি কোনো ক্লোজ রিলেটিভ থাকে দেশের বাইরে, যে সমস্ত দেশে মোটামুটি স্ট্রাইপ বা পেপাল সাপোর্ট করে, ওই সকল দেশেই হচ্ছে ইটসি সাপোর্ট করে, ঠিক আছে? আপনি এটা ইউএসএ, কানাডা বা ইউকে হইতে হবে এমন না, বা অস্ট্রেলিয়া হইতে হবে এমন না। আপনি যদি ইন্ডিয়া অথবা যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই সমস্ত দেশ থেকেও যদি করতে চান তো করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এবং আমার অনেক পরিচিত অনেকেই এভাবে কিন্তু করতেছে। অনেকে বলে যে ভাই বাংলাদেশ থেকে তো করা পসিবল না, এত হ্যান ত্যান করে কি কেউ করতে পারে? ভাই অসংখ্য মানুষ হচ্ছে এভাবে অ্যাকাউন্ট করতেছে এবং তারা চালাইতেছে এবং তারা ভালো করতেছে। আর এখন দেখি যে আপনার প্রথমে কি লাগবে। ধরে নিলাম যে আপনার কোনো ক্লোজ রিলেটিভ জোগাড় করে ফেলছেন, আপনি এখন কি ডকুমেন্ট লাগবে সেগুলো একটু দেখে নেই। প্রথমত আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ক্রেডিট কার্ড লাগবে। ক্রেডিট কার্ডটা যিনি আপনাকে সব খুলে দিচ্ছে তারই হতে হবে, বিষয়টা এমন না। ক্রেডিট কার্ড যে কারো হইলে হতে পারে, আপনার বাবা, চাচা, খালা, ফুপা, যে কারো ক্রেডিট কার্ড হইতে পারে, আপনার নিজেরও হইতে পারে এবং বাংলাদেশি কার্ডও হইতে পারে। এটা কোন দেশি কার্ড এটা ম্যাটার করে না, কোন ব্যাংকের কার্ড এটাও ম্যাটার করে না। এখন বিষয় হচ্ছে ক্রেডিট কার্ড, অনেকে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড বিষয়টা বুঝে না। বা এই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বুঝাইতে গেলে টাইম অনেক চলে যাবে, আমি ওই দিকে যাচ্ছি না। যে কোনো বাংলাদেশি ব্যাংকের থেকে নেবেন সেটা অবশ্যই ডুয়াল কারেন্সি হইতে হবে, ভিসা বা মাস্টার কার্ড হইতে হবে এবং ওইখানে আপনার পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করা থাকতে হবে। যদি এগুলা করা থাকে তাহলে আপনি
ওই ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারবেন। অনেক সময় বাংলাদেশি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে বাইরের কোনো কান্ট্রির কোনো ওয়েবসাইটে আমরা যখন দিই সেক্ষেত্রে পেমেন্ট নেয় না বা কার্ড সাপোর্ট করে না। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন শেষ সুযোগ হিসেবে, যদি কোনোভাবে আপনার কার্ডটা যদি দেখেন যে সাপোর্ট করতেছে না, তাহলে আপনি কার্ডটা যখন সাবমিট করবেন, কার্ডটা দেওয়ার সময় আপনি হচ্ছে আগে আপনার যে কার্ডের যে কাস্টমার সার্ভিস আছে, কাস্টমার সার্ভিসে ফোন দিবেন এবং ওনাকে বলবেন যে আমি কার্ড দিতেছি কিন্তু কার্ডটা সাপোর্ট করতেছে না, সিভিভি নাম্বারটা কিছু সময়ের জন্য যদি একটু অফ করে রাখা যায়। এভাবে আমি প্র্যাকটিক্যালি পেমেন্ট করছি, যার কারণে আমি আপনাকে এটা বললাম। অনেকে হয়তো বা এটা জানে না বা অনেকের এই বিষয়ে আইডিয়া নাই। আমার যতটুকু আইডিয়া আছে আমি আপনাকে অতটুকু শেয়ার করলাম। যদি ওই সিভিভি অফ করে যদি আপনার কার্ডটা যদি নেয় তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি তারপরেও যদি না নেয় তাহলে আসলে এই কার্ড দিয়ে আমার মনে হয় না করতে পারবেন। তবে নর্মালি এত ঝামেলা হওয়ার কথা না, যদি এখন কপালে থাকে তাইলে তো আর কিছু করার নাই ভাই। নেক্সট যেটা করতে হবে, আমাদের একটা পেমেন্ট গেটওয়ে ম্যানেজ করতে হবে। পেমেন্ট গেটওয়ে বলতে আমাদের একটা ব্যাঙ্ক ইনফরমেশন লাগবে অ্যান্ড হচ্ছে পেপাল লাগবে। পেপালটা এখন লাস্ট আপডেটে আমি আসলে কোনো অ্যাকাউন্ট খোলার ট্রাই করি নাই 2025-এ। তারপরেও আমার মনে হয় যে পেপালটা এখন ম্যান্ডেটরি না, যেহেতু ইটসে ওদের নিজস্ব পেমেন্ট গেটওয়েটা দিচ্ছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার বাইরের কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন নাই, বাংলাদেশ থেকে খুব ইজিলি পে ইন ইওর অ্যাকাউন্ট করা যায়। আপনি একটি পে ইন ইওর অ্যাকাউন্ট করে ফেলবেন। পে ইন ইওর অ্যাকাউন্ট করতে আপনার সাধারণ যে এনআইডি কার্ড, পাসপোর্ট এগুলো হলে আনাফ। জাস্ট আপনার আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, বাংলাদেশে যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলেই হয়। তবে রেপুটেড ব্যাঙ্ক আমি সাজেস্ট করব যে বাংলাদেশের যে কোনো রেপুটেড ব্যাঙ্কগুলো আছে, যেগুলো মোটামুটি ভালো পজিশন, নাম করা যে ব্যাঙ্কগুলো, ওইগুলো এতে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে সেটা যাতে আপনার এই পে ইন ইওরের সাথে কানেক্ট করতে পারেন। ওয়াইজটা বাংলাদেশ থেকে এখন আর দিচ্ছে না, ওটা অনেক দিন ধরে ওয়াইজে বাংলাদেশ থেকে বন্ধ করে দিচ্ছে, আমাদের অনেক আগের ছিল, আমরা ইজিলি ইউজ করতে পারি। দেন হচ্ছে আপনি যদি এই পে ইন ইওরের ঝামেলাও না যেতে চান, পে ইন ইওর আপনার যদি না ভেরিফিকেশন করতে যদি প্রবলেম হয়, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি না থাকে, আপনি ফাইনাল যে স্টেপটা সেটা হচ্ছে প্রিয় পে ইউজ করতে পারেন। প্রিয় পে হচ্ছে বাংলাদেশি একটা কোম্পানি, আমি ওদের সার্ভিসটা নিছি, খারাপ না, একেবারে ভালোই। আপনি যদি চান প্রিয় পে ইউজ করতে পারেন। তবে ওয়াইজ বা পে ইন ইওর হচ্ছে ফ্রি, বা পেপাল হচ্ছে ফ্রি। প্রিয় পে কিন্তু ফ্রি না, ওদের হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন দিতে হয় একটা অ্যামাউন্ট। আপনার এটা ইনকাম হইলে ওই অ্যামাউন্ট আসলে কোনো ঘটনা না। বিষয়টা হচ্ছে আপনি পে ইন ইওর বলেন বা ওয়াইজ, পেপাল বলেন, ওরা সবাই আসলে চার্জ করে। ওরা হয়তো বা ইয়ারলি একটা চার্জ করে, আর প্রিয় পে হচ্ছে মান্থলি একটা চার্জ করে। এবং ওরা যেহেতু প্রি পেমেন্ট নেয় সেহেতু ওদেরটা দেখা যায়। আর আর ওয়াইজ বা পে ইন ইওর যেহেতু বছরে একটা অ্যাট এ টাইম ওরা হচ্ছে চার্জ করে, সেহেতু ওদেরটা আসলে দেখা যায় না, পোস্টপেইড বলতে পারেন অনেকটা। আর খরচ খুব একটা কম বেশি না, খরচ অনেকটাই কাছাকাছি। প্রিয় পে হয়তো বা কিছুটা বেশি হইতে পারে, কারণ ওরা বাংলাদেশি একটা কোম্পানিটা খুব বেশি বড় হয়েছে এরকমও না। তো আপনার প্রিয় পে ইউজ করতে পারেন। প্রিয় পে ইউজ করা খুবই ইজি, জাস্ট অ্যাকাউন্ট করতে আপনার হয়তো বা আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো পোর্টফোলিও দেখানো লাগতে পারে। তো আমরা এই সেক্টরটা গেলাম। এখন হচ্ছে আমাদের যে ডকুমেন্টগুলো লাগবে, নর্মালি হচ্ছে আমাদের একটা এনআইডি কার্ড লাগবে। আপনি যদি ইউএসএ থেকে করেন সোশ্যাল সিকিউরিটি নাম্বার লাগবে। তারপরে হচ্ছে পাসপোর্ট থাকলে এনআইডি অথবা পাসপোর্ট যে কোনো একটা হলে হবে। এগুলোতে আপনার হচ্ছে ভেরিফিকেশন করতে লাগবে। প্রথমত অবশ্যই আপনাকে কিন্তু ক্রেডিট কার্ডটা লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবেই। তারপরে হচ্ছে ফোন নাম্বারটা তো অবশ্যই লাগবে ভেরিফিকেশন করার জন্য। অনেকে টেম্পোরারি ফোন নাম্বার ইউজ করতে চায়, এটা ভুলেও করবেন না, টেম্পোরারি ফোন নাম্বার ইউজ করবেন না, কারণ হচ্ছে আপনাকে মাঝে মধ্যেই ফোন ভেরিফিকেশন করা লাগতে পারে। আর যদি আপনি পার্মানেন্ট কোনো নাম্বার কিনে নিতে পারেন, ভার্চুয়াল নাম্বার, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আপনি পার্মানেন্ট কোনো ভার্চুয়াল নাম্বার দিয়েই এটা করতে পারেন, জাস্ট ওটিপি আমাদের হ্যান্ড ওভার করতে পারলেই হইলো। তারপর হচ্ছে একটা লিস্টিং রেডি করে রাখতে হবে। লিস্টিংটা হচ্ছে আপনি যদি ডিজিটাল বা ফিজিক্যাল যেটাই করেন, আপনার হচ্ছে ইসির জন্য কিছু হচ্ছে ইমেজ রেডি করে রাখবেন, ফাইলটা রেডি করে রাখবেন সুন্দর করে, যেটা মিনিমাম একটা, যেটা আপনি করে রাখতে পারেন। এগুলো যদি এই স্টেপগুলো যদি ফলো করতে পারেন, আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। এগুলো হচ্ছে মেজর ডকুমেন্ট বা মেজর ছিল। আমরা এখন এই পর্যন্ত যারা কমপ্লিট করতে পারছি বা কমপ্লিট করতে পারবো, তারা তো সবটা ম্যানেজ করতেই পারছি। এখন যাদের এই কোনো ডকুমেন্ট নাই, তারা হচ্ছে ইটসিতে কীভাবে কাজ করবেন। আপনারা ইটসিতে পার্টনারশিপে কাজ করতে পারেন। আমি একটা টিপস আপনাদেরকে আজকে দিয়ে দিব। যেহেতু আমাকে অনেকেই এই টাইপের অফার করে, সেহেতু আমার একটা আইডিয়া আসছে যে এইভাবে আসলে কাজ করা পসিবল। সো ওইটাই আপনাদেরকে শেয়ার করতেছি। তার আগে আমি বলবো, আপনি যদি আপনার সব যদি না থাকে,
এগুলো যদি ম্যানেজ করার মতো ওয়ে না থাকে, অবশ্যই আপনাকে ভালো স্কিল থাকতে হবে। সেটা ডিজাইন স্কিল হইতে পারে, অথবা শপ অপারেটর স্কিল হইতে পারে, অথবা আপনার এসইও স্কিল হইতে পারে, বা ডিজিটাল মার্কেটিং স্কিল হইতে পারে। এই স্কিলগুলো কিন্তু আপনার অবশ্যই লাগবে। এই স্কিলগুলো যদি আপনি থাকে, আপনি যেটা করবেন, আমরা একটা এটসি শপে যাই, প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা শপ ম্যানেজ করবেন। তারপরে হচ্ছে আপনার ফেসবুকে যাবেন, আমি ফেসবুকে যাচ্ছি, দুইটা একসাথে নেবেন। আপনারা যাবেন হচ্ছে ইনস্টাগ্রামে, ফেসবুকটা ওপেন হোক, নেট হয়তো একটু প্রবলেম দেখাচ্ছে। আমরা ইনস্টাগ্রামেও যাব, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হচ্ছে ইটসি। যাদের হচ্ছে ইটসি শপ নাই, তারা কীভাবে ইটসিতে কাজ করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা ক্লায়েন্ট হান্টিংও বলতে পারেন। এটা আপনার কি বলে, ফাইবার, আপওয়ার্ক, কোথাও যাইতে হবে না। আপনি এখান থেকে ক্লায়েন্ট পাবেন এবং আপনি চাইলে ইটসিতে কাজ করতে পারেন। কীভাবে সবাই কাজ পাবেন বিষয়টা এমন না। আপনার যদি ভালো বোঝানোর মতো অ্যাবিলিটি থাকে, আপনার যদি ভালো স্কিল থাকে, আপনার যদি একটা ভালো পোর্টফোলিও থাকে, তাহলে কিন্তু আপনি এভাবে কাজ করতে পারবেন না। আমরা কোনো একটা শপে যাব, শপে যাওয়ার পর সেটার দুর্বলতাগুলো, উইকনেসগুলো খুঁজে বের করব। আপনি চেষ্টা করবেন দেখার জন্য যে কোনো শপের হচ্ছে এজ কত, ঠিক আছে, মানে কতদিন আগে শপটা ক্রিয়েট করা হয়েছে, শপের প্রোডাক্ট কতগুলো আছে, শপের হচ্ছে সেলস কেমন, এগুলো আপনি একটু দেখার চেষ্টা করবেন। দেন হচ্ছে আমরা শপ ওনারের সাথে কানেক্ট করব এবং তাদের সাথে কাজ করার জন্য চেষ্টা করব। দেখেন, আমরা যদি একদম নিচের দিকে যাই, তাহলে হচ্ছে আমরা যেটা দেখতে পারবো, এই শপটা কতদিন আগে তৈরি হয়েছে, মানে এই শপটা 2025 সালে ক্রিয়েট করা, ফেব্রুয়ারি মাসে, এই 2025 সালের ফেব্রুয়ারি মাসে এই শপটা ক্রিয়েট করা হয়েছে। অলরেডি সেলস পাইছে হচ্ছে 1200, সেলস মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। ওর আমরা দেখতেই পাচ্ছি ভালো রিভিউও পাইছে। এখানে আপনি যদি ভাগ্য ভালো থাকে, এখানে ওর সোশ্যাল মিডিয়া লিঙ্কও পাইতে পারেন, ইনস্টাগ্রাম পাইতে পারেন, ওর হচ্ছে ফেসবুক পাইতে পারেন, ওর হচ্ছে আরও যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো পাইতে পারেন। তাহলে হচ্ছে আমাদের জন্যে ওর সাথে কন্ট্রাক্ট করা সুবিধা হবে। তো এখানে না পাইলেও সমস্যা নেই। আপনারা যারা লিড জেনারেশন ভালো পারেন, তাদের জন্য শপ ওনারের সব কিছু ডিটেলস বের করা, বায়োডাটা বের করা কিন্তু কঠিন কিছু না। তো আমরা দেখব যে ওর শপটা আসলে কী কী প্রবলেম আছে। এই শপটার কথা বলতেছি না, কারণ ওর ডিজাইন কোয়ালিটি খুবই ভালো, ওর হচ্ছে এসিও মোটামুটি ভালো করছে, ও হচ্ছে অলরেডি মেবি স্টার সেলার হওয়ার কথা, যদি না হয় তাহলে হয়ে যাবে। স্টার সেলার এখনও হয় নাই, হয়তো বা ওর হচ্ছে রেসপন্সে কোনো প্রবলেম থাকতে পারে, যার কারণে স্টার সেলার এখনও হইতে পারে নাই। কিন্তু সেলসের দিক থেকে ওর হচ্ছে ভালো পারফরমেন্স, ভালো। তো 267টা প্রোডাক্ট দিছে, অলরেডি 1000+ সেলস নিয়ে আসতে পারছে। প্রোডাক্টের কোয়ালিটি ভালো, প্রোডাক্টের প্রাইজিং যদিও একটু কম রাখছে, আর একটু বেশি রাখলে হয়তো বা তাও সেল করতে পারতো। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন হচ্ছে আপনি এগুলা খুঁজে বের করবেন, খুঁজে বের করে আপনার উইকনেসগুলো আপনি খুঁজে বের করবেন কী কী। ওর দেখবেন যে প্রোডাক্টের ডিজাইনগুলো ভালো না, ওর দেখবেন যে আপনার হচ্ছে সেলস খুবই কম, ওর দেখবেন যে আপনার কপিরাইট নিশ নিয়ে কাজ করতেছে, ওর দেখবেন যে মার্কেটিং খুব একটা বেশি ভালো না। এই প্রোডাক্টগুলো মার্কেটিং কী রকম করছে এগুলো কিন্তু খুঁজে বের করতে হবে, একটু দেখতে হবে। আপনি পিন্টারেস্টে এগুলো খুঁজে বের করবেন। আই হোপ কীভাবে কোনো প্রোডাক্ট পিন্টারেস্টে খুঁজে বের করতে হয় আপনারা জানেন, বা গুগলে আপনি একটু সার্চ করলেই দেখতে পারবেন যে কীভাবে এই প্রোডাক্টগুলো কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করা হয়েছে, সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। যদি দেখেন যে না, এগুলোর ব্যাকলিঙ্ক করা হয় না, এগুলার সেলসও খুব একটা বেশি ভালো না, ডিজাইন কোয়ালিটি ভালো না, দেন ওকে আমরা রিচ আউট করার চেষ্টা করব। ওকে আমরা একটা সুন্দর করে লিখবো যে তোমার শপটা তো দেখলাম, তোমার শপে এই প্রবলেম আছে, তোমার শপে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, তোমার মার্কেটিংয়ে একটু প্রবলেম আছে, তোমার প্রোডাক্টের এসইওতে একটু প্রবলেম আছে, তোমার প্রোডাক্টের আরও এই উন্নতি করলে এই তুমি হচ্ছে বেনিফিট পাইতে পারো। এবং আমি রিকমেন্ড করব ওকে, আপনি কিছু প্রোডাক্ট ফ্রিতে দিবেন, বলবেন যে আমি কিছু প্রোডাক্ট ডিজাইন করছি, বা তুমি চাইলে আমি তোমার জন্য কিছু প্রোডাক্ট ফ্রিতে ডিজাইন করে দিব, তুমি দেখো এই প্রোডাক্টগুলো সেলস করতে পারো কি না। যদি প্রোডাক্টগুলো সেলস হয় এবং তুমি চাইলে আমি তোমার শপ অপারেট করে দিব, ম্যানেজ করে দিব, এসইও করে দিব। যদি তোমার সেলস আসে, তাহলে তুমি আমার সাথে পার্ট টাইম কাজ করতে পারো, অথবা তোমার শপের পার্টনার হিসেবে নিতে পারো। আপনি এই কত পার্সেন্ট হইতে পারে সেটা আপনি ওর সাথে নেগোশিয়েট করে নেবেন। সেটা ও যদি আপনাকে 40%ও দেয়, 40%ও দেয়, আর বাকি যদি ও 60% নেয়, তাও কিন্তু আপনার জন্য প্রফিট। আমি 30% হইলেও কোনো প্রবলেম নাই আমার ক্ষেত্রে, ঠিক আছে? কারণ এখানে যদি আপনার একবার সেলস শুরু হয়ে যায়, 30%ও আপনি অনেক পাবেন। তো যাই হোক,
অথবা আপনি বলবেন যে তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি হচ্ছে আমাকে কোনো দিতে হবে না, রেভিনিউ শেয়ার করতে হবে না, তুমি হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্ট নিবা, তুমি একটা ফিক্সড অ্যামাউন্ট আমাকে দিবা মান্থলি, আমি তোমাকে এই কয়টা প্রোডাক্ট রিসার্চ করে দিব, ডিজাইন করে দিব, দেন হচ্ছে এসিও করে দিব। আপনি হচ্ছে তাকে ফ্রিতে কিছু অফার করতে পারেন যে আমি এই কয়দিন তোমার জন্য ফ্রি কাজ করব, যদি ভালো লাগে তুমি আমার সাথে কাজ করতে পারো। আই হোপ এইভাবে যদি আপনি সুন্দর করে গুছিয়ে একটু বলতে পারেন, আমার মনে হয় যে অলমোস্ট 50% আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। কারণ এখানে ভালো ডিজাইনার পাওয়া খুবই কষ্টকর, এই টাইপের ভালো ডিজাইন করার মতো লোক খুবই পাওয়া যায় না। আর এখানে যাদের শপ আছে, যারা ইটসিতে কাজ করে, তাদের কিন্তু একটা সিঙ্গেল শপ না, আপনি যাদেরকে দেখবেন ইটসিতে কাজ করে তাদেরই মাল্টিপল শপ, যারা ইটসিতে কাজ করে তাদেরই মাল্টিপল শপ। তো অনেকগুলো শপ ম্যানেজ করা অনেকের পক্ষে পসিবল হয় না, আর আপনার মতো অপরচুনিটি কেউ আসলে হাতছাড়া করতে চাইবে না একদম টোটাল ফ্রিতে। তো আশা করি এইভাবে আপনি যদি করেন তাহলে ওদেরকে আপনি খুব সহজে রাজি করাইতে পারবেন। এই হচ্ছে রাজি করানোর বিষয়। এখন ওদেরকে আমরা পাবো কীভাবে? দেখেন, এখানে আমরা ওদের কন্ট্যাক্ট পাচ্ছি। আপনি যে কোনো ইটসি শপে যদি যান, দেখবেন যে সব যে ওনারের কন্ট্যাক্ট এখানে দেওয়া আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, অবশ্যই আপনার অ্যাকাউন্টটা এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে, একটা বায়ার অ্যাকাউন্ট করে নিতে হবে। বায়ার অ্যাকাউন্ট করে ওদেরকে একটু নক দিবেন। ভুলেও আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনি ইটসিতে মেসেজ দিতে যাবেন না, ভুলেও না, তাহলে কিন্তু মেসেজ দিবেন আর আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিবে। এবং আপনার আইপি যদি একবার ধরে ফেলে, তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন আর সাসপেন্ড খাবেন, অ্যাকাউন্ট করবেন আর সাসপেন্ড খাবেন। আপনার কোনো মেসেজও করতে হবে না, কিছুই করতে হবে না, ঠিক আছে? আপনি জাস্ট ওদেরকে একটু ওদের সাথে এখানে ছোট্ট একটা টেক্সট দিতে পারেন, সেটা টেকনিক্যালি ওদেরকে কিছু আপনি ইনফরমেশন চাইতে পারেন, বা ওদের সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হতে পারেন, অথবা আপনার ইনস্টাগ্রাম দিতে পারেন। কথা বলতে গেলে অনেক কথা বের হয়ে যাবে। এখানে কে কীভাবে করবেন আপনাদেরকে আমি সোর্স দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা আপনাদের মতো করবেন। তারপরে জাস্ট ওদেরকে আপনি ফেসবুকে বের করার চেষ্টা করবেন, ওদেরকে আপনি হচ্ছে ইনস্টাগ্রামে বের করার চেষ্টা করবেন। যারা আইটসিতে কাজ করে তাদের অলমোস্ট সবাই পিন্টারেস্ট এবং হচ্ছে ইনস্টাগ্রামে কিন্তু খুবই অ্যাক্টিভ। ফেসবুকে খুব বেশি অ্যাক্টিভ না হলেও পিন্টারেস্ট অথবা আপনি হচ্ছে ইনস্টাগ্রাম, ওদেরকে পাবেন। এখন হচ্ছে ওদের যে শপের নাম থাকবে, এই নামে অনেক সময় পেজ ক্রিয়েট করা থাকে, এই নামে আপনার ওয়েবসাইট থাকে, এবং ওদের যে শপের যে ওনার, ওদেরও কিন্তু পার্সোনাল প্রোফাইল থাকে। এখানে আপনি কানেক্ট করতে হবে। ওদের মেইল যদি আপনি কালেক্ট করতে পারেন তো খুবই ভালো, ওদেরকে মেইল পাঠাবেন। অনেকে ইউটিউবেও থাকে, তো ওদেরকে খুঁজে বের করবেন। খুঁজে বের করা কিন্তু খুবই ইজি। আপনি যদি ফেসবুকেও যদি যান, এখানে যদি ইটসি লেখে সার্চ করেন, ইটসি সেলার কমিউনিটি, ইটসি বায়ার কমিউনিটি যদি সার্চ করেন, ইটসি সেলার গ্রুপ, আচ্ছা ইটসি সেলার গ্রুপে যদি যাই, এখানে অসংখ্য আপনার হচ্ছে ইটসি শপ পাবেন, যারা এখানে অনেকে পোস্ট করতেছে যে আমার সেল আসে না, আমার হ্যান ভালো না, ত্যান ভালো না, আমি হচ্ছে হতাশ। তাদের সাথে আপনি কাজ করতে পারেন। এইগুলা একটু কেয়ারফুলি যদি আপনি দেখেন, আর সবার সাথেই এখানে কাজ করবেন সেটা না, এখানে ভালো মানুষ মন্দ মানুষ মিক্সিংয়ে আছে, অনেকে হয়তো আপনার সাথে ফ্রড করতে পারে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি কাউকে আপনার এতে কোনো শপে যদি আপনি প্রোডাক্ট দেন এবং সে যদি আপনার সাথে 2 নাম্বারই করতে চায়, 2 নাম্বারই মিনস হচ্ছে আপনার প্রোডাক্ট নিছে, এখন আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দিচ্ছে না, তাহলে কিন্তু আপনি তাকে কপিরাইট দিতে পারবেন। কপিরাইট দেওয়ার জন্য কিন্তু ওই প্রোডাক্টগুলো আপনার অন্য কোনো শপে, অন্য কোনো জায়গায় কিন্তু আগে লিস্টিং করা থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনি ওকে ধরতে পারবেন। আদারওয়াইজ ও যদি আপনার প্রোডাক্ট যদি প্রথমেই ওর শপে দিয়ে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে ওকে আপনি আর ধরতে পারবেন না, ধরার কোনো ওয়ে থাকবে না। বরং আপনি যদি ওই প্রোডাক্ট অন্য কোথাও দিতে চান, তাহলে কিন্তু আপনাকেই ও কপিরাইট দিতে পারবে। এটা একটু খেয়াল করে কাজ করবেন। এতক্ষণ পর্যন্ত আমি মোটামুটি যতটুকু ধারণা দিছি যে কি ওয়েতে আপনি ইটসিতে কাজ করতে পারেন যদি আপনার কোনো ডকুমেন্ট না থাকে, এটা আমি এই কারণে বললাম, আমি নিয়মিতই আসলে অনেকের নক পাই যে ভাই আমার তো অ্যাকাউন্ট আছে, আমি তো ডিজাইন পারি না, আমি তো কাজ জানি না, আপনি তাহলে আমার শপে আমার সাথে কাজ করেন, আমার সাথে হচ্ছে আমরা রেভিনিউ শেয়ার করে নেই, আমরা পার্টনারশিপে কাজ করি। পার্টনারশিপে কাজ করার জন্য আমার কাছে প্রচুর পরিমাণের রিকোয়েস্ট আসে। তো যেহেতু আমার কাছে রিকোয়েস্ট আসে, সেগুলো তারাও হচ্ছে বাঙালি, তারা বিভিন্ন দেশে থাকে, তারা হয়তো বা অন্য কাজের কারণে এখানে কাজ করা পসিবল না, বা তাদের ডিজাইন নিয়ে কাজ করা পসিবল না, ডিজাইনের আইডিয়া নাই, শেখাও পসিবল না। তারা কিন্তু এরকম লোক নিয়মিত খোঁজে। আপনি কিন্তু তাদেরকেও কানেক্ট করতে পারেন, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন, ফেসবুকের থ্রুতে হতে পারে বা অন্য থ্রুতেও হতে পারে। একটু কিছুদিন কষ্ট করতে হবে, অ্যাটলিস্ট 3 মাস যদি আপনি কষ্ট করেন, তাহলে এর মধ্যে 3 মাস যদি আপনি লেগে থাকেন, তাহলে আশা করি কোনো না কোনোভাবে ইটসিতে কাজ করার মতো আপনার একটা হয়ে যাবে। তো
তো এখন আমরা সেকেন্ড স্টেজে আছি, আমাদের শপ অলরেডি ম্যানেজ করা হয়ে গেছে, অথবা আমরা শপ ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা আমাদের শপ প্রোফাইলটাকে সাজাবো। শপ প্রোফাইল সাজানোর জন্য আমাদের নিশ রিসার্চ করতে হবে। অলরেডি যদি আপনার কোনো নিশ সিলেক্টেড থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। নিশের ব্যাপারে সংক্ষেপে একটু বলি। আমাদের নিশের ব্যাপারে একটা ভিডিও আছে, প্রিভিয়াস একটা ফেসবুক মার্কেটিংয়ের ভিডিওতে মেবি হচ্ছে নিশের ব্যাপারটা একটু বুঝেছিলাম। আপনারা চাইলে আমাদের ওই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। তারপরে সংক্ষেপে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নেই। যেহেতু আমরা বাংলাদেশ থেকে যারা কাজ করব ম্যাক্সিমাম হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব, তো আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে ফিজিক্যাল প্রোডাক্টও সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে। আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখাচ্ছি হচ্ছে আপনার হচ্ছে ডিজিটাল প্রোডাক্টেরটা। ধরুন আমরা এখানে সার্চ করব হচ্ছে দুইটা পেজ নিয়ে নেই, 2-3টা পেজ নিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে লিখলাম হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেট লিখে সার্চ করলাম। দেন হচ্ছে আমরা এসভিজি নিয়ে সার্চ করলাম, তারপরে হচ্ছে আমরা পিএনজি নিয়ে সার্চ করলাম, তারপরে হচ্ছে আরও কিছু করব, আরও করি। তারপরে হচ্ছে আমরা সার্চ করলাম হচ্ছে ডিজিটাল পেপার, যেহেতু আমি অনেক দিন ধরে হচ্ছে ইটসি নিয়ে কাজ করতেছি, তো আমার অনেক আনকমন নিশের আমার আইডিয়া আছে। তো আমি যে বেসিক যে হচ্ছে নিশগুলা, সেগুলার একটা আপনাকে আইডিয়া দিলাম। এইগুলা কিন্তু মেইন নিশ, এইগুলার আন্ডারে কিন্তু আরও ছোট ছোট অনেক সাবনিশ আছে। আপনারা যে কোনো একটা সাবনিশ নিয়ে কাজ করবেন এবং এই নিশটাকে আপনাকে রিসার্চ করে বের করতে হবে। নিশ রিসার্চটা আসলে কি, নিশ তো অনেক আছে, আপনি এখন কি নিয়ে কাজ করবেন? আপনি কি টেমপ্লেট নিয়ে কাজ করবেন? টেমপ্লেট নিয়ে কাজ করলে আপনি কি টাইপের টেমপ্লেট নিয়ে কাজ করবেন? আপনি কি ওয়েব টেমপ্লেট নিয়ে কাজ করবেন, নাকি আপনি কোনো প্ল্যানার টেমপ্লেট নিয়ে কাজ করবেন? যেমন ধরেন এক্সেলের টেমপ্লেট হইতে পারে, নোশনের টেমপ্লেট হইতে পারে, আপনার হচ্ছে কোনো ওয়েব টেমপ্লেট হইতে পারে, শপিফাই টেমপ্লেট হইতে পারে, কোনো ব্যানার টেমপ্লেট হইতে পারে, অথবা কোনো প্রিন্ট টেমপ্লেট হইতে পারে। এই টেমপ্লেটের মধ্যে আরও অনেকগুলো সাবনিশ আছে, এগুলো একটা খুঁজে বের করতে হবে, ওইটা দিয়ে আপনি শুরু করবেন। তো আমরা এই নিশ, কোন নিশটা আসলে প্রফিটেবল, কোন নিশে কাজ করব না করব সেটা বোঝার জন্য আপনি ধরেন যে আপনি কাজ করবেন হচ্ছে বার্থডে ইনভাইটেশন কার্ড নিয়ে, একটা ফ্লায়ার নিয়ে কাজ করবেন। তো আমরা বার্থডে ইনভাইটেশন নিয়ে সার্চ করলাম প্রথমে, এটা একটা সাবনিশ। টেমপ্লেটের আন্ডার একটা সাবনিশ হচ্ছে বার্থডে কার্ড বা বার্থডে ইনভাইটেশন। তো আমরা যেহেতু প্রথমে আসছে বার্থডে ইনভাইটেশন, তো আমরা বার্থডে ইনভাইটেশনে গেলাম। যার পর আমরা দেখবো যে আসলে বার্থডে ইনভাইটেশন কার্ড কী পরিমাণ সেল হয়, এখান থেকে মানুষ কী পরিমাণ ইনকাম করতে পারে। আমরা যদি যাই, একটা নিশ ধরে নিলাম যে বার্থডে ইনভাইটেশন কার্ড হচ্ছে আমাদের একটা নিশ। তো আমরা এখন ওর শপে যাব, শপে যেয়ে দেখবো যে ওর আসলে কতগুলো প্রোডাক্ট কী পরিমাণ সেল। ও মোটামুটি সেল করে ফেলছে 1.5 লাখের উপরে, এবং ওনার শপটা হচ্ছে ফিলিপিন্সের। ওনার শপের এজটা যদি আমি একটু নিচের দিকে যাই, যে কত সালে শপ খুলছে, 2022 সালে শপ খুলে ও মোটামুটি 1.5 লাখের উপরে, 1,64,000 সেল করে ফেলছে। ওর কতগুলো প্রোডাক্ট আছে দেখি। ওর প্রোডাক্ট আছে হচ্ছে প্রায় 3900, মানে 4,000-এর কাছাকাছি। এবং ও 4,000 প্রোডাক্টের মধ্যে ও 1.5 লাখের উপরে সেল করে ফেলছে। প্রোডাক্টের প্রাইস যদি দেখি, অলমোস্ট হচ্ছে $7, $6, $3, $3.80, $4.80, কোটি টাকা ইনকাম করে ফেলছে এই সবটা শুধুমাত্র ও হচ্ছে ইনভাইটেশন কার্ড সেল করে। আমরা প্রথমে নিশটা সিলেক্ট করার পর আমরা হচ্ছে কোনো একটা শপকে টার্গেট করব। আমি যদি এখানে বার্থডে ইনভাইটেশনই কার্ড যদি আমাদের নিশ হয়ে থাকে, প্রাথমিক নিশ, আমরা বেরি বার্থডে ইনভাইটেশন কার্ড, এটা কিন্তু একটা ম্যাক্রো নিশ, ঠিক আছে। এটা যদি সাবনিশ হয়, এটা সাবনিশের আন্ডারে একটা সাবনিশ ধরে নিতে পারেন। আমরা বার্থডে ইনভাইটেশন নিয়ে আগে দিই, তারপরে স্ট্রবেরিটা সার্চ করব। স্ট্রবেরি একটা সাবনিশ। এরকম যতগুলা আমরা সাবনিশ খুঁজে বের করতে পারি আমরা দিলাম বার্থডে ইনভাইটেশন কার্ড। এখান থেকে আমরা সাবনিশ খুঁজে বের করব, এবং আমরা যে সবগুলার প্রোডাক্ট ভালো সেল হচ্ছে, কপিরাইট ফ্রি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, তাদেরকে আমরা টার্গেট করব এবং জাস্ট পোর্টফোলিও সাজানোর জন্য। তারপর আমরা হচ্ছে যখন আমাদের 100 প্রোডাক্ট হয়ে যাবে, তারপর আমরা একটা করে প্রোডাক্ট খুঁজে বের করে হচ্ছে শপে হচ্ছে এই দিব। এখানে আমি যখন বার্থডে ইনভাইটেশন কার্ড দিয়ে সার্চ দিলাম, বার্থডে ইনভাইটেশন দিয়ে, তখন আমার ইউনিকর্ন আসছে, আমার বাটারফ্লাই আসছে, আমার হচ্ছে অ্যাক্সল্ট আসছে, আমার হচ্ছে ডেসি আসছে,
তারপরে হচ্ছে বাটারফ্লাই আসছে, স্ট্রবেরি আসছে। আবার এই যে পোকার কিন্তু দেওয়া যাবে না ভাই, এটা কিন্তু কপিরাইট নিশ, এটা থেকে 100 হাত দূরে থাকবেন। লেটস পার্টি, এইটাও একটু আপনার হচ্ছে কপিরাইট টাইপের নিশ। তারপরেও এটা নিয়ে কাজ করলে একটু ভেবে চিন্তে করবেন, এটা নিয়ে কাজ করাটা না করাটাই বেটার, তারপরে করলে করতে পারেন। তারপরে হচ্ছে যে প্রিন্সেস বার্থডে, এইটা নিয়ে আবার কিন্তু প্রিন্সেস বার্থডে করতে পারেন, কিন্তু এখানে যে ও আপনার হচ্ছে ইগুলা ক্যারেক্টারগুলো ইউজ করছে, এগুলো কিন্তু সবগুলাই কপিরাইটেড, এগুলো নিয়ে কিন্তু ভুলেও এগুলো নিয়ে করা যাবে না, মানে 100 হাত দূরে থাকতে হবে। তারপরে দেখেন ও হচ্ছে ডোনাট নিয়ে করছে, বি নিয়ে করছে, এগুলো হচ্ছে আলাদা আলাদা একটা সাবনিশ। আবার হচ্ছে এই যে ব্লু বি, এটাও কিন্তু আপনার কপিরাইট নেই, এগুলো কিন্তু প্রচুর সেল হবে, কিন্তু এগুলো নিয়ে কিন্তু কাজ করা যাবে না। এখান থেকে আমরা আলাদা আলাদা তো নিশ খুঁজে পাবো। এখন আমরা দেখি যাই ইউনিকর্ন ডিজাইনের উপর যাই, যে ইউনিকর্ন নিয়ে করছে, বাটারফ্লাই নিচে ওরটাতেও যাই। তারপরে হচ্ছে স্ট্রবেরি, ওরটা তো দেখছি। যারা কপিরাইট ফ্রি প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের শপে যাব আমরা, এইটাই যাব। সুইট বার্থডে ডোনাট নিয়ে কাজ করছে, ওরটাতেও গেলাম। এখানে যাব আমরা হচ্ছে ওদের শপের ভেতরে যাব, প্রত্যেকের শপের ভেতরে যাব, দেখবো ওরা কে কী নিয়ে কাজ করতেছে, ওদের যে কোনো একজনকে আমরা টার্গেট করে ফেলবো। ভালো হয় যদি ওদের সেলসটা আপনার হচ্ছে পাবলিক থাকে, মানে এই সেলসে ক্লিক করলে আপনার ওদের কোন কোন প্রোডাক্টগুলো সেল হচ্ছে এগুলো সব লিস্ট, যদি 5000 সেল হয় 5000ই আপনি এখানে দেখতে পারবেন, 5000 কোনটা কোনটা কবে সেল হয়েছে। আমরা প্রত্যেকটাতে এইভাবে যে হচ্ছে খুঁজে বের করব, যদি কোনোটাই যদি পাওয়া যায়, এর মধ্যে আপনি দেখবেন যে কোনোটা খুঁজে পেয়ে যাবেন, অলমোস্ট খুঁজে পেয়ে যাবেন যদি কোনোটা পান। আর যদি দেখেন যে কেউ হচ্ছে কপিরাইট নিশ নিয়ে কাজ করে, তাহলে কিন্তু ওর সবটাকে টার্গেট করা যাবে না, কারণ ওটার মধ্যে রিস্ক থাকবে। 1 লাখ ওটাতেও আমি ইগনোর করি। ওকে দেখি 42,000 সেলস, ও কিন্তু কপিরাইট প্রোডাক্ট নিয়ে কাজ করে, দেখছেন এই যে উইন দ্য পু, এটা কিন্তু কপিরাইট নিশ, এটা নিয়ে কাজ করা যাবে না, ওর তো লাখ লাখ সেল হবে ভাই যারা কপিরাইট প্রোডাক্ট নিয়ে কাজ করে। তারপরে একটু নিচের দিকে যাই, আমি তো জাস্ট সরাসরি নিশ নিয়ে সার্চ দিছি, যার কারণে হচ্ছে মানে বেস্ট সেলারগুলাই চলে আসছে। আমি যদি সাব নিশ নিয়ে সার্চ দিতাম তাহলে অত আসতো না। আমি এখান থেকে একটু দেখি যে কাদেরটা নিয়ে কাজ করা যায়, কাদেরটা নিয়ে করা যায় না। একটা শপ টার্গেট করবো, এটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, চেষ্টা করতেছি যে হচ্ছে যেগুলো আসলে সেলস দেখা যায় ওইটা আপনাকে দেখানোর জন্য, কিন্তু না পাইলে তো কিছু করার নাই, খুঁজে বের করতে হবে কোনটা আসলে দেখা যায়। ওর সবটাতে যা দেখি জি এইটা পেয়ে গেছি। দেখেন এই যে আপনি যখন আসবেন আপনি দেখেন যে ওর মাত্র 500 প্রোডাক্ট আছে, অলমোস্ট কপিরাইট ফ্রি প্রোডাক্ট, সবগুলাই কপিরাইট ফ্রি প্রোডাক্ট। আপনার যদি নিশ রিলেটেড হয়, অবশ্যই আপনি নিশ রিলেটেড হইতে হবে, আপনার নিশের বাইরে যদি অন্য কেউ হয় তাহলে কিন্তু হবে না। যদি এটা ধরেন আপনার নিশ রিলেটেড হইলো, আপনি যে ওর সেলসে গেলেন, ঠিক আছে, সেলসে গেলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে এখান থেকে আপনি ভালো প্রোডাক্ট খুঁজে পাইছেন যেগুলো সেল হবে, সেল হওয়ার পসিবিলিটিটা অলমোস্ট 80% বেড়ে গেল যদি আপনি ওর সেলসটা দেখতে পারেন। এই দেখেন এখানে আসলাম, ওর শপে আসলাম, স্টার সেলার ভালো সেল হচ্ছে, 3000+ সেল। ওখানে যদি ক্লিক করি, আমি সেলসে ক্লিক করলে ওর কোন কোন প্রোডাক্ট সেল হচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে, দেখছেন এই যে এই প্রোডাক্টটা ভালো সেল হচ্ছে, এই প্রোডাক্টটা ভালো সেল হচ্ছে, দেখেন এটা কতবার সেল হয়েছে, এই 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 কালো ব্যাচের এইটা কতবার সেল হয়েছে। মানে যেগুলো এখানে বেশি বেশি সেল হচ্ছে, যে প্রোডাক্টগুলো ওই টাইপের সেম টাইপের প্রোডাক্টগুলো আপনি বানান। এখানে আবার ভুলেও একই টাইপের প্রোডাক্ট বানায়েন না, মানে আপনার কনসেপ্ট সেম থাকবে, ডিজাইনও কাইন্ড অফ সেম থাকবে, কিন্তু এটার সাথে যাতে কোনো এলিমেন্ট কোনো কিছুই যাতে মিল না থাকে। যদি থাকে সিঙ্গেল একটা এলিমেন্ট যদি আপনার সেম টু সেম হয়, তাহলে কিন্তু ও আপনাকে কপিরাইট দিয়ে কিন্তু ডাউন করে দিবে, এটা মনে রাখবেন। ডাউন মানে আপনার সবকে সাসপেন্ড করে দিতে পারে যদি মাল্টিপল প্রোডাক্ট আপনার কপিরাইটের আন্ডারে পড়ে যায়। 2-1টা হইলে আপনাকে ইটসি থেকে ওয়ার্নিং দেবে, আপনার সবটাকে আপনার প্রোডাক্টটা নামায় দিবে, কিন্তু সব সাসপেন্ড করবে না। কিন্তু যদি একের পর এক আপনি করতে থাকেন তাহলে কিন্তু আপনাকে সাসপেন্ড করে দিবে, এটা আপনি ধরে নিতে পারেন। তো আমরা এরকম একটা শপ খুঁজে বের করব, যদি পাই তো আলহামদুলিল্লাহ, না পাইলে আপনি র্যান্ডমলি প্রথম থেকে ওর প্রথম 2-3 পেজে যে প্রোডাক্টগুলো থাকবে, প্রথম ধরেন যে আমি এই শপটাতে গেলাম, যাওয়ার পর যদি দেখি যে আমার এই সেলসটা আমি দেখতে পাচ্ছি, তাহলে তো আলহামদুলিল্লাহ, যে প্রোডাক্ট ওর সেল হচ্ছে এখান থেকে আমি এক নাগারে 100 প্রোডাক্ট আপনি বানাইতে থাকবেন, এক নাগারে, কোনো কথা নাই, কপিরাইট ফ্রি প্রোডাক্ট আপনি 100 বানায় ফেলেন, ঠিক আছে। মানে সবটাকে একেবারে সবটাকে সাজান, তারপরে হচ্ছে আমরা একটা একটা করে প্রোডাক্ট ধরবো। তো আমরা হচ্ছে আরেকটা শপে আসছি, ধরেন যে আপনি কোনো শপ খুঁজে পাচ্ছেন না যেটার হচ্ছে সেলস পাবলিক করা, ঠিক আছে। তাহলে কি করবেন, আপনি হচ্ছে আপনি প্রথম পেজে যে প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলো আপনি নেন, দেন হচ্ছে আপনি অন্য একটা শপ টার্গেট করেন,
ওর যে প্রথম পেজের প্রোডাক্টগুলো আছে সবগুলো নেন, 100 প্রোডাক্ট মিল করেন এভাবে। এটা কেন বলতেছি, ধরেন যে আমাদের যে প্রোডাক্টগুলো বেশি বেশি সেল হয় আমাদের স্টোর ফ্রন্টে, কিন্তু ওই প্রোডাক্টগুলো উপরের দিকে থাকে। এটা হচ্ছে মানে এই অ্যালগোরিদমের আর কি সিস্টেম, মানে এই প্রোডাক্টটা যদি বেশি সেল হয় তাহলে এই প্রোডাক্টটা ফার্স্টের দিকে থাকবে। এখানে দেখেন ফিল্টারিংয়েরও একটা অপশন আছে, শর্ট বাই রিলিভেন্ট, যাই হোক এখানে একটা ফিল্টারিংয়েরও অপশন থাকে, যেগুলো বেশি সেল হয় ওইগুলো হচ্ছে উপরের দিকে থাকবে, এটা মনে রাখবেন, তাইলেই হবে। মানে যেগুলো উপরের দিকে আছে ওইগুলো আপনি নিয়ে কাজ করবেন। অবশ্যই কপিরাইট এবং ট্রেডমার্ক এটা খুব ভালোভাবে চেক করে নেবেন। এখন হচ্ছে উইনিং প্রোডাক্ট বের করার জন্য কী কী বিষয় আছে, আপনার হচ্ছে কিছু টুলস ইউজ করবো। টুলস ইউজ করার আগে ফ্রি অপশনগুলো দেখে নিই। আমরা তো একটা শপে গেছিলাম, শপে যাওয়ার পর আমরা দেখছি যে এই শপটাতে আমরা নিশ রিলেটেড তো সার্চ করবো, সার্চ করার পর যে শপগুলো পাবো ওইটার মধ্যে যারা হচ্ছে এই সেলসটাকে ওপেন রাখছে, পাবলিক রাখছে, এখানে ক্লিক করার পর যেই প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে এটা ধরে নেবেন যে উইনিং প্রোডাক্ট। এই ডিজাইনটা উইনিং, ঠিক আছে, এই টাইপের ডিজাইন খুব ভালো সেল হচ্ছে, এই ডিজাইনটা সেল হচ্ছে। দেখেন দেখেন ওর হচ্ছে শুধু এই ডিজাইনটা অনেক বারবার সেল হচ্ছে। দেখেন এক ডিজাইন বারবার সেল হচ্ছে, একই ডিজাইন বারবার সেল হচ্ছে। তার মানে কি, এই সেম ডিজাইন যদি আপনি করেন তাহলে আপনার সেল হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। আরেকটা ফ্যাক্টর কাজ করে এখানে, অবশ্যই আপনার হচ্ছে লো কম্পিটিশন হইতে হবে। এখন আপনার মতো যদি এরকম ডিজাইন আরও 1000 মানুষ দিয়ে রাখে, ঠিক আছে, আর আপনি তো কোনো অ্যাড রান করতেছেন না, আপনি কোনো এই প্রোডাক্টের প্রমোশন করতেছেন না, তাহলে আপনার কাস্টমারের কাছে তো পৌঁছাইতে হবে এই প্রোডাক্টটা। এখন যদি দেখেন যে এইটার কম্পিটিশন অনেক বেশি, তাইলে এই প্রোডাক্টটা নিয়ে আপনার কাজ করাটা একটু সমস্যা। এটা একটু সার্চ করে দেখি যে এটার কম্পিটিশন কীরকম। হ্যাঁ দেখেন অলরেডি 20 জন মানুষ কার্ডে অ্যাড করে রাখছে। এখানে যদি 2%ও যদি আপনার হচ্ছে চেক আউট করে তাহলেও কিন্তু অনেক। এখানে 20+ মানে কি, 20+ মানে যখন আপনার 100 করলেও কার্ডে অ্যাড করলেও এখানে 20+ লেখা থাকবে, এখানে 25টা কার্ডে অ্যাড করলেও 20+ লেখা থাকবে। 20+-এর বেশি এখানে থাকে না, এটা হচ্ছে ইটসির সিস্টেম। এখন আমরা এখানে ওর যে টাইটেলটা এটা লিখে সার্চ করলাম, দেখি কি কি প্রোডাক্ট আসে এখানে। দেখেন এটা হচ্ছে একদম ফার্স্টে আসছে এবং ও অ্যাড রান করে দিছে, দেখছেন ও অ্যাড রান করে দিছে। এবং ওর যে শপটা এই দেখি, দেখেন এই টাইপের আরও কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এখন আমি দেখি কম্পিটিশন কীরকম আছে। কম্পিটিশন এখানে তো আপনার এইটা শো করতেছে না, আগে তো আপনার কম্পিটিশন শো করতো যে কতগুলা প্রোডাক্ট আছে, তারপর আমরা একটু প্রেডিক্ট করব। প্রথম 2-1 পেজ দেখব যে কতগুলা পেজ আছে, দেখি প্রথম 2-3টা দেখব। মোটামুটি কম্পিটিশন হাই, এটা ধরে নিতে পারেন, কারণ এটা তো খুব ভালো সেল হচ্ছে। শুধুমাত্র একটাই সেল হচ্ছে তা না, ওই প্রোডাক্টে সেল হচ্ছে তা না, এই টাইপের এই ডিজাইন টাইপের উপরে অনেক প্রোডাক্টই সেল হচ্ছে। আপনার এখান থেকে একটু খুঁজে বের করতে হবে যে কোনটা নিয়ে কাজ করবেন। দেখছেন এখানে অ্যাডের প্রোডাক্ট আছে অনেক, কম্পিটিশন এখানে দেখতে পাচ্ছি না। অলমোস্ট আমি 3-4টা পেজ দেখব, 3-4টা পেজ দেখার পরে যদি দেখি যে না আমার এই টাইপের ডিজাইন বা এই কনসেপ্টের কোনো ডিজাইন আর আসতেছে না, উল্টাপাল্টা ডিজাইন আসতেছে, তাহলে এইটা পজিটিভ সাইন দিয়ে আমি রেখে দিব। এটা হচ্ছে কোনো টুলস যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে। এখন আপনি যদি টুলস ইউজ করতে পারেন, আমি অবশ্যই রিকমেন্ড করব ইনশেট ফ্যাক্টরি ইউজ করার জন্য, উইনিং প্রোডাক্ট দেখার জন্য, লো কম্পিটিশন এবং হাই ভ্যালু প্রোডাক্ট খুঁজে বের করার জন্য এটা হচ্ছে বেস্ট। আরও অনেকগুলো সফটওয়্যার আছে, তবে এটা আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়েছে। এটা দিয়ে আমি কাজ করি, কারণ এটা দিয়ে আপনি কোনো শপের এই যে এই ধরেন যে আমরা যে সেলসগুলো দেখতেছি, এই শপের যে সেলসটা আমরা পাবলিক করে রাখছি তাই দেখতে পারতেছি, এইটা পাবলিক করা না তাই দেখতে পারতেছি না। আমি যদি এইটার জাস্ট ইউআরএলটা কপি করে অথবা নামটা যদি কপি করে ওকে যদি দেই, ওকে যদি এখানে শপ টার্গেটিং আছে, এখানে দাঁড়ান, এখানে এটা তো আমার ফ্রি প্ল্যান, এই কারণে হয়তো বা এখানে আসতেছে না। এখানে শপ টার্গেটিংয়ের অপশন আছে, জাস্ট আমি এখানে পেস্ট করে দিলে ওর যত শপ আছে সব এখানে আপনার হচ্ছে আমরা দেখতে পারবো। ওর যতগুলো সেলস আছে ওই শপের কত মান্থলি ওর রেভিনিউ কত, আপনার উইকলি রেভিনিউ কত, ডেইলি রেভিনিউ কত, প্রত্যেক দিন কোন কোন প্রোডাক্ট সেল হচ্ছে, টপ সেলিং প্রোডাক্ট কি, ওইগুলো সব অ্যান্ড ইন ডিটেলস আপনি এই সফটওয়্যারটার মাধ্যমে দেখতে পারবেন। এটা খুবই খুবই হেল্পফুল। পার্সোনালি আমি এটা ইউজ করছি, অনেক দিন ইউজ করছি। এটা কিন্তু আপনারা চাইলে কি টিম ওয়াইজ ইউজ করতে পারবেন, একজনে পারচেস করে অনেকজনে মিলে ইউজ করতে পারবেন।
আর সব রিসার্চ করার জন্য বা এই রিসার্চ টুলসগুলো কিন্তু সারা মাস ইউজেস হয় না, হয়তো বা মাসের প্রথম দিকে অথবা মাসে 2-1 দিন কিন্তু আপনি রিসার্চ করবেন, বাকি মাস কিন্তু আপনার প্রোডাক্ট বানাইতেই চলে যাবে। তবে যাদের এইরকম সময় এই একটা একটা করে সব দেখতে গেলে তো আপনার প্রচুর সময় লাগে, মানে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা চলে যায়। আর ওই সময়টাকে যদি আপনি একটু বাঁচাইতে চান তাহলে আপনার এই সফটওয়্যারটা হচ্ছে বেস্ট। আর আপনি এখানে অনেক অ্যাডভান্স ফিচার আপনি পাবেন। ওরাই হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করে দিবে, আপনার হচ্ছে এসইও টুল টিপস দিবে, আপনার হচ্ছে ডিসক্রিপশন লিখে দিবে, টাইটেল ট্যাগ বের করে দিবে, ম্যানুয়ালি কিছু করতে হবে না আপনাকে, এখান থেকে সব কিছু অনেক কিছু করা যায়। আর ডে বাই ডে আরও অনেক কিছু ওরা অ্যাড করতেছে এটার মধ্যে। দেন হচ্ছে আমরা যাব হচ্ছে ইটসি হান্টে। এটা এখন হান্ট হয়ে গেছে ইটসি হান্ট। আপনি ইটসি হান্ট দিয়ে সার্চ করলে হবে, এটা কিন্তু ফ্রি, এটা পেইডও আছে ফ্রিও আছে। এটা একটু সহজলভ্য, এইটার তুলনায় এটা একটু এক্সপেন্সিভ। আপনারা এইটা একদম প্রথম দিকে নিতে পারেন। এইটাতেও আপনি কিছু উইনিং প্রোডাক্ট পাবেন, তবে ওইটার মতো এত বেশি ফ্যাসিলিটিস এটার মধ্যে কিন্তু পাবেন না। তবে আপনি যদি ম্যানুয়ালি কাজ করতে অভ্যস্ত হয়ে যান, মোটামুটি এই টুলস সবগুলো যদি কিছুদিন ইউজ করেন, তাহলে আপনার কোনো টুলসই দরকার হবে না। এগুলো তো আসলে মানুষই প্রোগ্রাম করে বানাইছে, তাই না? আপনি যদি এই বিষয়টা যদি একবার বুঝে যান, তাহলে নর্মালি আপনি ইটসিতে ঢুকলেই উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন, এবং আপনি দেখলেই বুঝতে পারবেন এই প্রোডাক্ট বানাইলে আমার সেল হবে, ইনশাল্লাহ সেল হবেই। তো আমরা এইভাবে প্রোডাক্ট খুঁজে বের করব। এটার ফিচারটা যদি একটু দেখা, এখানে যদি একটু হট প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, এখানে হট প্রোডাক্টে ক্লিক করলে র্যান্ডমলি যে প্রোডাক্টগুলো লাস্ট 7 দিনে খুব ভালো সেল হচ্ছে, সেটা ফিজিক্যাল ডিজিটাল সব রিলেটেড প্রোডাক্ট এখানে শো করতেছে। এটা কিন্তু ফ্রিতেই শো করতেছে, এখানে আপনাকে আগে কোনো পেমেন্টও করতে হবে না, জাস্ট আপনি আপনার ইমেল দিয়ে এখানে সাইন আপ করে নিলেই হবে। র্যান্ডমলি এখানে সব কিছু শো করতেছে। এখানে ডেইলি আপনি 10টা প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন। ওদের হচ্ছে এক্সটেনশনও আছে ট্যাগ জেনারেট করার জন্য, ট্যাগ টুক দেখার জন্য, আরও হাবিজাবি অনেক অপশনস আছে। কিন্তু প্রোডাক্ট রিসার্চ করার জন্য যে বিষয়গুলো সেটা এখানে আপনাকে একটু দেখাচ্ছি। আপনি কোন প্রোডাক্ট কী পরিমাণ সেল হচ্ছে এগুলো দেখলে একটা মোটামুটি আইডিয়া পাবেন। আপনি এখানে আপনার নিশ লিখে সার্চ করবেন, বা আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওইটার টাইটেল লিখে এখানে সার্চ করবেন। তার আগে যেটা করতে হবে, আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এখানে প্রোডাক্ট টাইপ আমরা লিখব, প্রোডাক্ট টাইপ হচ্ছে ডিজিটাল। তারপরে হচ্ছে আপনার যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরির প্রোডাক্ট থাকে, আমি ক্যাটাগরিতে একটু যাই, দেখেন জুয়েলারি, হাবিজাবি, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের জন্য এই অপশনগুলো কাজ করে মেনলি। ডিজিটাল প্রোডাক্টের জন্য তো ডিজিটাল প্রোডাক্ট একটাই, ওটার মধ্যে আলাদা আলাদা আপনার হচ্ছে নিশ হয়ে থাকে। এখন আপনি প্রাইসটা কি আপনি করতে পারেন, ফিল্টার করতে পারেন যে কত প্রাইজিংয়ের মধ্যে দেখবেন। এটা আমার মনে হয় যে এটা আসলে জরুরি না, সেলসটা দেওয়া যায় যে আপনি লাস্ট 7 দিনের দেখতে চান, 30 দিনের দেখতে চান, 3 মাসের দেখতে চান, এটা আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন। তবে আমরা 7 দিনই আসলে প্রেফার করি, কারণ অনেক সময় অনেক সিজনের কারণে, অনেক ট্রেন্ডের কারণে কিন্তু এক এক সময় এক এক প্রোডাক্ট হচ্ছে ট্রেন্ডে চলে আসে, আবার ওইটা আবার সেল ডাউন হয়ে যায়। ওই জন্য আপনি যদি 3 মাসের এইটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না। ধরেন উইন্টারে কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করছিলেন, ওইটা তো আর সামারে ভালো চলবে না। যদি এভারগ্রিন থাকে তাহলে হয়তো সবসময় চলবে। ওই জন্য এইটাও আমি আসলে করে দিচ্ছি না, ওইটাও অপশনালি ওইটাই থাক। আর এখানে আমরা 7 ডেজই থাক। এখন আমরা এসবিজি দিয়ে এখন আমি যদি কি লিখে সার্চ করব, বার্থডে ইনভাইটেশন লিখে সার্চ করি, কোনটা ভালো সেল হচ্ছে দেখাচ্ছি। বার্থডে ইনভাইটেশন কোথায় সার্চ দিয়েছিলাম, এখানে তো র্যান্ডম সার্চ দিয়েছিলাম, এখানে কোনো সাবনিশের উপরে দিই নাই, সাবনিশের উপরে দিব না, তাকে র্যান্ডমই দিয়ে দিই। র্যান্ডম দিলে আপনি বুঝতে পারবেন আশা করি। এখানে আমি বার্থডে ইনভাইটেশন কার্ড দিলাম, বার্থডে ইনভাইটেশন কার্ড। আর কোনো টুলস, কোনো রিসার্চ সফটওয়্যার, কোনো কিছুই আসলে 100% অ্যাকুরেট কাজ করে না, এটা আপনাকে মাথায় নিতে হবে। এখানে ওরা যেটা করে ওটা খুব ক্লোজ একটা প্রেডিক্ট করে, খুব ক্লোজ একটা ধারণা আপনাকে দেয়, হয়তো এর আশেপাশে যাবে। একেবারে যে ওরা এখানে যে রেজাল্ট দিবে সেটা যে 100% অ্যাকুরেট এরকমও না, ওরা যে এখানে রেজাল্ট দিবে সেটা যে আবার খুব বেশি ভুলভাল সেটাও কিন্তু না, খুব কাছাকাছি একটা ধারণা পাবেন আপনি আর কি। তো আমরা আসি এখানে, দেখেন এখানে বার্থডে ইনভাইটেশন কার্ড দিছি, যেগুলো বেস্ট সেলারের মধ্যে আসছে, 7 দিনের মধ্যে কোনটা কত ইউনিট সেল হয়েছে এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু ম্যাক্সিমাম, যেহেতু কোনো সাবনিশ দেই নাই,
এই কারণে এখানে কপিরাইট প্রোডাক্টগুলো বেশি আসতেছে, কারণ কপিরাইট প্রোডাক্ট সব থেকে বেশি সেলস হয়। তবে এগুলো দেখে মাথা নষ্ট করার কিছু নাই, মাথা নষ্ট করা যাবে না, কপিরাইট থেকে আমরা সব সময় দূরে থাকবো। তো দেখেন এটা $2.5 প্রোডাক্ট, $3 প্রোডাক্ট, 7 দিনে সেল হয়েছে হচ্ছে 193 ইউনিট। তবে এটা আরও অনেক বেশি হইতে পারে, এইটা একদম অ্যাকুরেট ডাটা এরকম না। তবে এখানে যেটা দিছে আমার মনে হয় তার থেকে সেলসটা একটু বেশি থাকার সম্ভাবনা বেশি, কারণ এইটা তো ডে বাই ডে আপডেট হয়। ধরেন যে গতকাল পর্যন্ত এইটা ছিল, আজকে হয়তো বা না, বা আজকেরটা এখানে অ্যাড হয় নাই, এরকম হইতে পারে। এইটা টোটাল সেল হচ্ছে 3500, এইটা টোটাল সেল হচ্ছে 3500 ইউনিট, 3583 ইউনিট সেল হয়েছে টোটাল। এইটা লিস্টিং করা হয়েছিল হচ্ছে জুন মাসের 27 তারিখ 2024, অলমোস্ট 1 বছর আগে হচ্ছে এটা লিস্টিং করা হয়েছে। 1 বছরে 35 ইউনিট শুধুমাত্র একটা প্রোডাক্ট সেল করছে। এই টেমপ্লেটটা, এটা হচ্ছে একটা ক্যানভা টেমপ্লেট। এটা আমরা যদি চাই, এটা আমরা নিউ ট্যাপ করে এইটার পেজে কিন্তু যাইতে পারি। ইটসিতে দেখেন এটা বেস্ট সেলার আছে, ওদের শপে যদি যাই, শপটায় ভিজিট করি একটু, দেখেন 22,000 টোটাল হচ্ছে 200 প্রোডাক্ট আছে এখানে। 200 প্রোডাক্টের মধ্যে ওর 22,000 প্লাস সেল আছে। প্রায় সবগুলাই হচ্ছে কপিরাইট নিশের ওপরে। এইগুলা দেখে মাথা নষ্ট করার দরকার নাই। যারা দেখবেন কপিরাইট নিশে কাজ করতেছে ওদেরকে সুন্দর করে আপনি ইগনোর করে চলে যাবেন। দেন হচ্ছে আরেকটা যদি দেখি, এগুলো হচ্ছে কপিরাইট নিশের উপরে, এগুলো সবগুলা কপিরাইট নিশের উপরে, কারণ আমরা র্যান্ডমলি সার্চ করছি। এভাবে আপনি যদি নিশ লিখে সার্চ করেন, এখানে আপনার নিশ লিখে যদি সার্চ করেন, আপনার সাবনিশ লিখে যদি সার্চ করেন, তাহলে ওই ধরেন আপনি স্ট্রবেরি দিলাম, আমি স্ট্রবেরি যদি দিই, দাঁড়ান এখানে স্ট্রবেরি পাই কিনা, স্ট্রবেরি, হ্যাঁ স্ট্রবেরি বার্থডে ইনভাইটেশন কার্ড যদি দেই, তাহলে দেখবেন যে আপনার কম্পিটিশনে কমে আসবে। এই সফটওয়্যারগুলো দিয়ে আপনি মোটামুটি আপনার কম্পিটিশনগুলোও দেখতে পারবেন, যদিও ফ্রিতে সেটা দেখা যায় না। আমি এখানে যদি স্ট্রবেরিটা অ্যাড করে দেই, স্ট্রবেরি বার্থডে ইনভাইটেশন কার্ড হচ্ছে, প্রোডাক্ট টাইপ হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। দেখি এখানে সার্চ করতেছে, দেখেন স্ট্রবেরি রিলেটেড যে প্রোডাক্টগুলো ভালো সেল হচ্ছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। দেখেন এটা খুব ভালো সেল হচ্ছে, 7 দিনে হচ্ছে 89 ইউনিট, ও $2.5 করে $2 কিছু উপরে বিক্রি করতেছে। টোটাল সেল হচ্ছে ওর 3,000-এর উপরে। এটা সেল করছে হচ্ছে প্রায় $4। 7 দিনে হচ্ছে 47 ইউনিট একটা প্রোডাক্ট সেল হয়েছে। দেখেন এটা আপনার এই প্রোডাক্টটা যেটা আমরা বেস্ট সেলার দেখলাম, এটা হচ্ছে ওদের শপটা আমরা ভিজিট করে দেখছিলাম, 46 ইউনিট হয়েছে টোটাল। আর এটা হচ্ছে আপনার টোটাল দেখাচ্ছে 205টা সেল হয়েছে। এরকম আরও অনেক প্রোডাক্ট পাবেন। এখন হচ্ছে কোনটা বেশি ফেভারিট আছে, এখান থেকে দেখে যেটা ফেভারিট বেশি দেখবেন, টোটাল ফেভারিট যেটা বেশি দেখবেন, ওই কনসেপ্টটা মনে করবেন যেই আপনার হচ্ছে উইনিং, মানে ওই টাইপের ডিজাইন যদি করেন তাহলে আপনার প্রোডাক্ট সেল হবে, এটা ধরে নিতে পারেন। মানে এখানে তো অনেক আছে যেটার আপনার লাইক বেশি পড়ে, যেটার ফেভারিট বেশি পড়ে, যেটার কমেন্টস বেশি পড়ে, যেটার এঙ্গেজমেন্ট বেশি থাকে, সেটাই তো মানুষ বেশি কিনবে, তাই না? এটাই তো স্বাভাবিক। আর দেখেন এটা রিভিউ কত বেশি আছে, কোনটার রিভিউ কত দেখাচ্ছে। এখানে আপনি যদি প্রিমিয়াম প্ল্যান নিতেন তাহলে আরও বেশি এক্সট্রা কিছু ফিচার দেখতে পারতেন। এখন যেটা দেখাই, ধরেন আপনি এই স্ট্রবেরি বার্থডে ইনভাইটেশন কার্ডটা দেখলাম, তো এই স্ট্রবেরি বার্থডে ইনভাইটেশন কার্ডের কম্পিটিশন কতগুলো আছে দেখেন, এখানে শো করতেছে হচ্ছে 4,171টা, মানে এই বার্থডে ইনভাইটেশন কার্ডের 4,171টা প্রোডাক্ট ইটসিতে বর্তমানে লিস্টেড আছে। এইটা প্রোডাক্টের দিক বিবেচনা করলে, আপনার প্রোডাক্টের ভ্যালু বিবেচনা করলে কম্পিটিশন আসলে খুব বেশি না, আবার খুব কমও না। আপনি যদি খুবই সিরিয়াসনেস নিয়ে কাজ করেন তাহলে এটা কিন্তু আপনি ফার্স্ট পেজে আসা পসিবল। আরেকটা মানে টিপস আপনাদেরকে দিই, এটা আমার এক বড় ভাই দিছিল। উনি বলছিল যে তুমি একটা হিসাব করবা যে ফার্স্ট পেজে কতগুলা প্রোডাক্ট আছে। ফার্স্ট পেজে যদি ধরেন যে আপনার 100 প্রোডাক্ট থাকে, হ্যাঁ, আর আপনার যদি টোটাল প্রোডাক্ট থাকে 1000, আপনি অন্তত প্রত্যেক 100 প্রোডাক্টের জন্য আপনি 2টা করে প্রোডাক্ট ডিজাইন করবেন মিনিমাম। তাহলে কয়টা হবে, আপনি যদি 1000 প্রোডাক্ট থাকে, আপনার একটা নিশের উপরে মিনিমাম 20টা প্রোডাক্ট থাকবে। তাহলে এই 20টার মধ্যে কোনো না কোনো প্রোডাক্ট আপনার হচ্ছে ফার্স্ট পেজে আসবেই, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ অথবা থার্ড পেজ। এই থিওরিটি আমি অ্যাপ্লাই করছি আলহামদুলিল্লাহ। আমি যদি কোনো নিশ নিয়ে টার্গেট করি, কোনো নিশে কাজ করি, সেটা যত প্রোডাক্টই থাক, আমি জাস্ট আমার কোয়ান্টিটি দিয়ে যদি বিট করি তাহলে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ অথবা থার্ড পেজে আমার প্রোডাক্ট থাকে আলহামদুলিল্লাহ। এবং ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজে যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে, সেইটার ডিজাইন যেরকমই হোক না কেন, কম অথবা বেশি সেলস সেটা কিন্তু আসবেই। তারপরে যেটা আছে, তারপরে হচ্ছে ই র্যাঙ্ক।
ই র্যাঙ্কটা আমি একদম প্রথম দিকে ইউজ করতাম, এখন আর ই র্যাঙ্কটা একদমই ইউজ করা হয় না, কারণ এটার থেকে অ্যাডভান্স অনেক সফটওয়্যার চলে আসছে। রিসেন্ট কোনো আপডেট আসছে কিনা জানি না, তবে এখান থেকে আপনি যেটা পাইতে পারেন ফ্রিতে সেটা হচ্ছে আপনি ইভেন্ট ক্যালেন্ডার পাবেন, মানে নেক্সট মাসে তার কোন মাসে কোন ইভেন্ট আছে, তারপরে হচ্ছে আপনার যে শপ আছে শপটা কানেক্ট করে শপের এসিওর কী খবর, কোন প্রোডাক্টে প্রবলেম আছে, কোন প্রোডাক্ট আপনার আর একটু ইমপ্রুভ করা দরকার, এখানে এই টিপসগুলো ওরা দিবে। এটা কানেক্ট করে রাখা ভালো, সেক্ষেত্রে আপনার শপের যে প্রবলেমগুলো আছে ওইটা ইজিলি দেখতে পারবেন, এবং আপনার কম্পিটিশনও অনেকটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন অনেক অ্যাডভান্স ফিচার ই র্যাঙ্কে চলে আসছে, আমি তো অনেক আগে এই র্যাঙ্কটা আসলে ইউজ করা বাদ দিয়ে দিছি, ওরা একটু পিছিয়ে ছিল অন্য দিক বিবেচনা করে। তবে ফ্রিতে এখান থেকে আপনি কিওয়ার্ড বের করে ফেলতে পারেন, এই যে কম্পিটিশনগুলোও দেখা যায়। আমি তো এই কিওয়ার্ড এই সফটওয়্যার নিয়ে আসলে আলাদা ভিডিও দেওয়া দরকার, কারণ হচ্ছে মানে এক ভিডিওতে আসলে অত কিছু বলা যায় না। এই শুধুমাত্র ই র্যাঙ্ক নিয়ে একটা ভিডিও মানে কভার করা একটু কঠিন, মানে প্রত্যেকটা সফটওয়্যার নিয়েই আমি যদি 20-25 মিনিট 30 মিনিট করে ভিডিও দিই তারপরে হয়তো কভার করা সম্ভব না। তো আমি এটার একটা ধারণা দিলাম, অলমোস্ট কাছাকাছি সবগুলারই ফিচার, কোনোটায় হয়তো কিছুটা কম আছে, কোনোটায় বেশি আছে, কোনোটায় একটু হয়তো বা ইউআইয়ের চেঞ্জ আছে এই। তো ই র্যাঙ্কের ব্যাপারটা আসলে জানলাম, আশা করি ই র্যাঙ্কটা ফ্রি। তারপরে হচ্ছে আপনার ইটসি হান্টু ফ্রিতে ইউজ করা যায়, ফ্রিতে ইউজ করা যায়, এবং এদের সাবস্ক্রিপশন ফিউ কম, $5, মিনিমাম প্ল্যান হচ্ছে $5 ই র্যাঙ্কে। ইটসি হান্টে মিনিমাম হচ্ছে $4 পার মান্থ, আর ইনসেক্ট ফ্যাক্টরিতে হচ্ছে $20 অথবা $25 পার মান্থ। আপনার হচ্ছে ইনসেক্ট ফ্যাক্টরিতে কোনো হচ্ছে ট্রায়াল পিরিয়ড নাই, সরাসরি পারচেস করে ইউজ করতে হয়। এই গেল হচ্ছে আপনার উইনিং প্রোডাক্ট। এখন সেলস বুস্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোডাক্টের এসইও করতে হবে, আপনার প্রোডাক্টের ব্যাকলিং করতে হবে। ব্যাকলিং কোথায় করবেন? আপনার প্রোডাক্ট ব্যাকলিং করবেন হচ্ছে ইনস্টাগ্রামে, আপনার প্রোডাক্টের ব্যাকলিং দিবেন হচ্ছে পিন্টারেস্টে দিবেনই। আপনি অন্য কোনো মার্কেট প্লেসে দেন বা না দেন, আপনি কিন্তু আপনার প্রোডাক্ট অবশ্যই পিন্টারেস্টে দিবেন। পিন্টারেস্টে দিয়ে কিন্তু হিউজ পরিমাণ একটা সেলস আসে। আপনার প্রোডাক্টে যদি ভিডিও করা পসিবল হয় বা ভিডিও টাইপের কোনো কিছু দেওয়া পসিবল হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইউটিউবে দিতে পারেন। তো সেলস পুস্টের জন্য যেটা করতে হবে, আপনাকে অবশ্যই কোয়ালিটি প্রোডাক্ট দিতে হবে, ট্যাগ রিসার্চ করতে হবে, আপনার হচ্ছে প্রত্যেকটা টাইটেল রিসার্চ করতে হবে, ডিসক্রিপশন দিতে হবে। এসইও নিয়ে বলতে গেলে বুস্ট সেলসের জায়গায় এখানে এসইওটা লেখা উচিত ছিল, এখানে ইনকেস এখানে বুস্ট সেলস দিয়ে ফেলছি। তো যাই হোক, তো আপনার ইটসির প্রোডাক্ট এসইও করার জন্য এসইওর জন্য আলাদা একটা ভিডিও দেওয়া যেতে পারে। এখন দেখাইতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, অনেকে হয়তো অলরেডি ধৈর্য হারায় ফেলছে, আমি জানি না কতজন ভিডিওটা আসলে কন্টিনিউ করবে। এবার আসি ইটসি অ্যাডসের ব্যাপারে। আমরা প্রোডাক্ট রিসার্চ করছি, আমরা হচ্ছে প্রোডাক্টও দিছি, আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করছি, আমরা প্রোডাক্ট অ্যানালাইসিস করছি, আমরা কোয়ালিটি প্রোডাক্ট দিছি, তারপরে হচ্ছে আমাদের সেল আসে না। আমরা কয়েকশো প্রোডাক্ট দিয়ে ফেলছি, তারপরে আমাদের সেলস আসতেছে না, আমাদের সেলস ডাউন। এখন কি করা যেতে পারে? এখন আমরা ইটসিতে অ্যাডস দিতে পারি। এখন বিষয় হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে $2, $3, $5। এখন ইটসিতে অ্যাড রান করলে ওরা একটা সিঙ্গেল ক্লিকে আপনার কাছে 50 সেন্ট কেটে নেবে। এখন ওরা আপনার একটা সিঙ্গেল ক্লিকে যদি আপনার অ্যাডের রেসপন্স খুব বেশি ভালো হয়, 20 সেন্ট কেটে নেবে, 25 সেন্ট কেটে নেবে। তো আপনার 10টা ক্লিকেও আপনার সেলস ধরেন আসবে না, আপনার 20টা সেলসেও আসবে না, ধরেন 25টা ক্লিকে আপনার হচ্ছে সেলস আসবে। তো এটা কি আপনার জন্য বেয়ার করা পসিবল? আমি যেটা করি, এখন বলি যে ভাই, এখন যদি দেখেন যে ভাই আমি তো দেখি যে $1 প্রোডাক্ট মানুষ অ্যাড রান করে বসে আছে এবং দিনের পর দিন একটা প্রোডাক্টে অ্যাডস চলতেছে, এর কারণটা কি বা কেন তারা দিচ্ছে, তারা লস করতেছে কেন? বা এটা লং টাইম চিন্তা করলে লস না, এটা লং টাইম চিন্তা করলে এটা হচ্ছে প্রফিট। আপনি চিন্তা করেন, কোনো একটা প্রোডাক্টে যদি আপনি $1,000 খরচ করলে সার্টেন টাইম পর যদি ওই প্রোডাক্টটা আপনার $3,000 প্রফিট দেয়, তাহলে কি আপনি $1,000 খরচ করবেন না? $1 প্রোডাক্ট, ওইটা আপনি প্রোডাক্ট কোয়ালিটি ভালো, সব দিকে ভালো, মোটামুটি সেলস হয়, কাস্টমার আছে, আপনি তাইলে ওইটা অ্যাড দিতে থাকেন যে পর্যন্ত না ওইটা আপনার অর্গানিকলি ওই প্রোডাক্টটা আপনার হচ্ছে র্যাঙ্ক করে, প্রথম পেজে আছে, বেস্ট সেলার আপনার হচ্ছে র্যাঙ্ক ব্যাজ না পায়। বেস্ট সেলার র্যাঙ্ক যখনই পাবে, আপনি কখনো দেখছেন যে কোনো বেস্ট সেলার প্রোডাক্ট আপনার হচ্ছে 10 নাম্বার পেজে যা থাকে, 4 নাম্বার পেজে যা থাকে, এটা কখনো দেখবেন না। যদি কোনো প্রোডাক্ট বেস্ট সেলার র্যাঙ্ক পায় তাহলে অবশ্যই সেটা ফার্স্ট পেজে থাকবে, সেকেন্ড পেজে থাকতে পারে, কিন্তু
সেকেন্ড ওইটা কোনো না কোনো জায়গায় ফার্স্ট পেজে আসে, যেটা বেস্ট সেলার র্যাঙ্ক পাইছে ওটা কোনো না কোনো পেজে ফার্স্ট পেজের র্যাঙ্কে আসে। হয়তো বা ট্যাগের কোনো মিষ্টি 10টা ট্যাগ থাকলে তো 10টা আর আপনার ওটা র্যাঙ্ক করবে না, হয়তো বা 2টা 3টাই হচ্ছে ফার্স্ট পেজে থাকবে, বাকিগুলো হয়তো পেছনেই থাকবে। এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে ওদের এইটা কি থিঙ্কিংটা কি, আপনি যে পর্যন্ত ওই প্রোডাক্টটা বেস্ট সেলার র্যাঙ্ক না পাচ্ছে ওই পর্যন্ত ওরা হচ্ছে ধরেন যে অ্যাড দিতেই থাকবে। অ্যাড দিতে দিতে যখন ওই প্রোডাক্টটা বেস্ট সেলার র্যাঙ্ক পেয়ে গেলো, অর্গানিকলি হচ্ছে আপনার ওইটা র্যাঙ্ক করে ফেললো, তখন ওইটার অ্যাড যদি বন্ধও করে দেয় তারপরে ওইটা অটো সেল হইতে থাকবে। অ্যাডসে আপনারা অত সহজে যাবেন না, একটু দেরিতে যাবেন। আমি যেটা করি, আমি যদি কোনো প্রোডাক্ট অ্যাডস দেই, আমাদের এক ড্রপ শিপিংয়ের একটা বড় ভাই আছে, তো ওনাকে একদিন আমি প্রশ্ন করছিলাম, উনি ড্রপ শিপিং করে, বলছিলাম যে ভাই আমি যে অ্যাড রান করব, তো আমার অ্যাড রান করার জন্য প্রোডাক্টের প্রাইস, আমার হচ্ছে প্রোডাক্টের প্রফিট কত থাকা দরকার। উনি বলছে যে প্রোডাক্টের প্রাইস আপনি যত কম রাখতে পারেন ভালো, প্রোডাক্টের প্রাইস যত কম রাখবেন আপনার কাস্টমার তত বেশি ওই প্রোডাক্টের কেনার মতো আপনার হচ্ছে অ্যাবিলিটি থাকবে, তত বেশি মানুষের কেনার মতো অ্যাবিলিটি থাকবে, প্রোডাক্টের প্রাইস যত কম থাকবে। এখন ওই প্রোডাক্টের প্রফিট যদি কম থাকে তাহলে হচ্ছে আপনি অ্যাড দিয়ে কুলাইতে পারবেন না, কারণ অ্যাডের যে পরিমাণ খরচ ওইটার তো একটা বিষয় আছে। মিনিমাম কোনো প্রোডাক্টে ইরসিতে যদি কোনো আপনি যদি কাজ করেন, মিনিমাম কোনো প্রোডাক্টের প্রফিট যদি $20 নিচে থাকে, $15 থেকে $20 নিচে থাকে, তাহলে ওইটাই অ্যাড দিয়ে আপনি কিছু করতে পারবেন না, প্রফিট করতে পারবেন না অ্যাটলিস্ট প্রথম দিকে। আমি কোনো একটা প্রোডাক্ট অ্যাড রান করে ওইটা থেকে প্রফিট বা উইনিং প্রোডাক্ট বোঝার জন্য আমি অ্যাটলিস্ট $100 থেকে $150 খরচ করি, $100 থেকে $150 বাজেট করি। কোনো নতুন লিস্টিং করার পরে যদি দেখি যে এই $100 থেকে $150 খরচ করার পর ওই প্রোডাক্টটা আমার শুধুমাত্র খরচ তুলতে পারতেছে, আমি যেই টাকা ব্যয় করতেছি ওই টাকা আমার ইনকাম হইতেছে, তাইলে ধরে নিতে পারেন যে এই প্রোডাক্টটা আপনার ভালো পজিশনে আছে, ভালো করতেছে। আর যদি দেখেন যে না আপনি 50%-এর নিচে আছেন, তাইলে হচ্ছে আমরা হচ্ছে ওই প্রোডাক্টটা রাখি না, অ্যাডের জন্য রাখি না। আর যদি দেখি যে না মোটামুটি কিছু প্রফিট হচ্ছে, আর যদি দেখি যে না ওই প্রোডাক্টটা কিছু প্রফিট হচ্ছে, তাহলে ওইটা রেখে দিই। তবে যেই প্রোডাক্টের মিনিমাম প্রফিট হচ্ছে $20, সেটা আমি অ্যাড দিই। $20 নিচে কোনো প্রোডাক্ট প্রাইস থাকলে সেটা আমি অ্যাড দেন। আমার একটা শপ আপনাদেরকে দেখাইছিলাম, ওইটা আবার আমি একটু ওপেন করতেছি, তাইলে বুঝতে পারবেন। এই শপটাতে আমি যে প্রোডাক্টগুলো ডিজাইন করছি, এই শপটাতে আমার যে প্রোডাক্টগুলো করে দিচ্ছি, যেগুলো খুব ভালো চলতেছে আর কি, ওইগুলোর মিনিমাম প্রাইস কিন্তু $19 করে দিচ্ছি, 19.99 দিচ্ছি, 19 পয়েন্টই দিচ্ছি বেশি, $19 করে দিচ্ছি, 19.99 দিছি। এইগুলা সেল হইলে আমার অলমোস্ট $18 কাছাকাছি হচ্ছে প্রফিট থাকে। তো এগুলার জন্য যদি আমি $20 করে খরচ করি আমার কোনো সমস্যা নাই। আর দেখা যায় কি, ধরেন যে আমার এখন সেলস না হইলেও যদি আমি কোনো প্রোডাক্ট হচ্ছে অ্যাড দিয়ে রাখি, তাহলে হচ্ছে ওই প্রোডাক্টটা সেল না হইলেও ওই যে বায়ারটা আমার প্রোডাক্ট কার্ড অ্যাড করে রাখছিল, ওই যে আমার বায়ারটা ফেভারিট দিয়ে রাখছিল, ওকে ইটসিতেই একটা সিস্টেম আছে ইমেল মার্কেটিংয়ের, ওইটা আমি সেট করে রাখছি। যখন আমার কোনো প্রোডাক্ট কেউ লাইক দিয়ে চলে যায়, অথবা আমার কোনো প্রোডাক্টে ফেভারিট দিয়ে চলে যায়, অথবা আমার কোনো প্রোডাক্ট কার্ডে অ্যাড করে চলে যায়, ওকে কিন্তু আমি আবার মেইল পাঠাই, এটা অটোমেটেড, আমার পাঠাইতে হয় না। ইটসিতে আমি সব সেট আপ করে রেখে দিছি, কোনো একটা কুপন কোড দিয়ে পাঠিয়ে দিই, তোমার জন্য আমি 25% আমি অফ দিয়ে দিচ্ছি, তুমি চাইলে এটা পারচেস করতে পারো, তোমার জন্য 10% দিচ্ছি। তুমি একটা কাস্টমারকে আবার ব্যাক করানোর জন্য যে অফারগুলো দেওয়া লাগে, এরা আপনি যদি ইটসিতে অ্যাড রান করায় দেন, তাহলে কিন্তু আপনার ফেভারিট বাড়বে, আপনার হচ্ছে কি বলে এঙ্গেজমেন্ট বাড়বে। এঙ্গেজমেন্ট যত বাড়বে কাস্টমার কিন্তু তত বেশি রিটার্ন করবে, রিটার্ন কাস্টমার কিন্তু প্রচুর আসে। তারপরে হচ্ছে ইটসি অ্যাডসের আরও কিছু বেনিফিট আছে। এটা হচ্ছে ইটসি অ্যাডসের ব্যাপারে আমি একটু কথা বললাম। ইটসি অ্যাডস নিয়েও আলাদা আপনার হচ্ছে একটা ভিডিও দেওয়া যাবে। তো বেশি কথা বললে আবার এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সো বাড়াবো না, আস্তে আস্তে যাচ্ছি। তারপর হচ্ছে অফসাইড অ্যাডটা একটু বুঝিয়ে দিই। অফসাইড অ্যাড হচ্ছে ইটসির বাইরে যে আপনার হচ্ছে মার্কেটিং করে ইটসি, ধরেন যে গুগলে আপনার প্রোডাক্ট মার্কেটিং করতে পারে, আপনার হচ্ছে ফেসবুকে করতে পারে, বিংয়ে করতে পারে। এইগুলোর জন্য কিন্তু আপনাকে কোনো ইনভেস্টও করতে হবে না, আপনাকে কোনো কিছুই করতে হবে না। জাস্ট আপনার প্রোডাক্ট যদি কোয়ালিটি হয়, আপনার প্রোডাক্ট যদি সিলেক্টেড হয়, অটোমেটিক কিন্তু ইটসি আপনার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবে এবং সেখান থেকে সেলস আসবে। আপনি জাস্ট প্রফিটটা নেবেন, জাস্ট আপনার প্রফিটের উপরে, আপনার প্রোডাক্টের প্রাইসের উপরে। আপনার প্রোডাক্টের প্রাইস যদি
কয় ডলার, আপনার প্রোডাক্টের প্রাইস যদি $10 হয় তাহলে $1.5 হচ্ছে ইটসি আপনার কাছ থেকে এক্সট্রা কেটে নেবে। আর যদি ধরেন যে আপনার প্রোডাক্টের প্রাইস $20 হয় তাহলে $3 আপনার কাছ থেকে কেটে নেবে। মানে তবে যাদের প্রোডাক্ট অফসাইড অ্যাডের জন্য সিলেক্টেড হয় বা যে প্রোডাক্ট অফসাইড অ্যাডের জন্য সিলেক্টেড হয় ওই প্রোডাক্ট কিন্তু মনে করতে পারেন যে ভালো পারফর্ম করে অলরেডি। আর অফসাইড অ্যাডের জন্য যে বিষয়গুলো একটু, এটা আসলে কেউ বলতে পারে না যে আপনার কোন প্রোডাক্ট অফসাইড অ্যাডের জন্য যাবে, কিন্তু কিছু কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে এই বিষয়ের উপর ভিত্তি করে কোনো একটা প্রোডাক্ট অফসাইড অ্যাডের জন্য যায়। আপনি যাক, আমি অফসাইড অ্যাডের ব্যাপারে কথা বলতে গেলে আরও আধা ঘন্টা কথা বলতে পারবো, এটা নিয়ে যাচ্ছি না, এটা আলাদা বিষয়। কোনো দিন যদি সময় হয় আমি অফসাইড অ্যাডটা আপনাদেরকে বুঝিয়ে দিব কীভাবে আসলে অফসাইড অ্যাডের জন্য কোনো প্রোডাক্ট সিলেক্টেড হয়। এখন টুলস তো অলরেডি দেখায় ফেলছি। ইনভেস্টের ব্যাপার হচ্ছে এই টুলস কেনার জন্য আপনাদের যত ধরনের ইনভেস্টমেন্ট, সেটা কোনো এআই সফটওয়্যার হইতে পারে, সেটা কোনো প্রোডাক্ট রিসার্চের জন্য সফটওয়্যার হইতে পারে, এইটুকু আপনার মোটামুটি $5 থেকে $25 ইনভেস্ট করলে আপনার আসলে দরকার হবে না এই ইটসি রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট করার জন্য। সো আপনারা যারা এই ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা একটা কমেন্টস করে অ্যাটলিস্ট বলবেন যে ভাই সম্পূর্ণ ভিডিওটা আমি দেখছি। সেক্ষেত্রে আমার হয়তো বা একটু ভালো লাগবে, কারণ এত বড় ভিডিও সাধারণত কেউ দেখে না, আমিও হয়তো বা দেখে থাকি না, ধৈর্য হারায় ফেলি। তারপরেও আমি ভাঙাভাবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি 2 থেকে 3 বার ভিডিও করার পর হচ্ছে ভিডিওটা পাবলিশ করতে পারছি, কারণ যতবার আমি স্ক্রিনে রেকর্ড করতে গেছি ততবারই কারেন্ট চলে গেছে। এটা 2-3-4 বার মনে হয় কারেন্ট চলে গেছে আমার, এই রেকর্ডটা কিন্তু ডাউন হয়ে গেছে, আবার নতুন করে করতে হয়েছে। হয়তো বা এর মধ্যে অনেক কিছু মিসিং থাকতে পারে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।